গুড মর্নিং। চল পড়া স্টার্ট করি। আজকে থেকে আমাদের একটা নতুন চ্যাপ্টার হতে যাচ্ছে। এই চ্যাপ্টারটা কি হচ্ছে? কির্চফস ল। দেখ আমরা এতদিন অব্দি কি পড়াশোনা করলাম? ওহমস ল দিয়ে পড়াশোনা করছি। ওহমস ল কি ছিল? একটা পরিবাহী তার ছিল। পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত তখন কারেন্ট কিছু পরিমাণ কি বইতে হচ্ছে? বাধা পাইত। আর এই কারেন্ট প্রবাহিত হওয়ার মেইন কারণ কি ছিল হচ্ছে? বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স। তার জন্য আমরা ওহমস ল পাইছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু I, এবং ওইখান থেকে আসছিল V ইকুয়াল টু I আর, এই ফর্মুলাটা আসছিল যেখানে হোয়ার V ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। এটাই তো আমরা পড়াশোনা করছি। এবার আমরা এইখানে কি পড়াশোনা করব? এই চ্যাপ্টারে আমাদের দেখ এতক্ষণ ওহমস ল ইউজ করছি। তাহলে একটা তারের মধ্যে একটা রোধ আছে, ওইখানে কি ইউজ করছি আমরা? ওহমস ল ইউজ করছি। এবার ওহমস ল ইউজ করে আমরা আরো কিছু জিনিস দেখছিলাম যে রোধগুলোকে আমরা কি দুইটা সমবায়ে যুক্ত করতে পারি। অনেক সময় কি হচ্ছে? শ্রেণী সমবায়ে যুক্ত করি, অনেক সময় আবার কি হচ্ছে? সমান্তরাল সমবায়ে যুক্ত করি। আর এই দুটোকে একসঙ্গে করে দিলে তাদের কি বলবো আমরা? মিশ্র সমবায় বলবো। তো রোধকে আলাদা, আলাদা করে আমরা কি করছি? শ্রেণী সমবায়ে যুক্ত করছি বা সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। তার পরবর্তীতে তোরা মনে করে দেখ আমরা কি পড়ছিলাম হচ্ছে কোষের সমবায়। সবথেকে ইম্পোর্টেন্ট, যেটার জন্য অনেক, অনেক কোয়েশ্চেন সলভ করাইছি। ওখান থেকে এমসিকিউ তে তোদের কোয়েশ্চেন আসবে 100% গ্যারান্টি দিলাম। কোষের সমবায়, কোষের সমবায়ের ক্ষেত্রে দেখ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে করাইছি। প্লাস টু প্লাস, প্লাস টু মাইনাস, মাইনাস টু প্লাস, এগুলো সবকিছু করাইছি তোদের। তারপরে কোষের কি করাইছি আমি তোদের হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে কি হচ্ছে? প্লাস টু প্লাস, মাইনাস টু মাইনাস, আর হচ্ছে প্লাস টু মাইনাস, মাইনাস টু প্লাস। প্রত্যেকটা কেস আমি করাইছি। ওকে? তারপরে ওদেরকে কি করছি আমরা? n সংখ্যক শ্রেণী সময়ের সাথে n সংখ্যক সমান্তরাল সময় ওই প্রবলেমটাও করাইছি। তারপরে মেক্সিমাম কারেন্ট কতগুলা যায়, কেমন করে যায়, তাদের শর্ত কি, কতটা যায়, এগুলো সবকিছু তোদের কিন্তু কোষের সমবায় থেকে করাইছি। এবার হচ্ছে কোন প্রবলেমের ভিতরে যদি একাধিক কোষ থাকে, একাধিক রোধ থাকে, সমবায়গুলা ঠিক আছে? আমরা এতদিন যেগুলা পড়ছিলাম, বেশিরভাগ কি করছিলাম? একটা কোষ পড়ছিলাম, কোষের তড়িৎচলক বল দেওয়া ছিল, সঙ্গে, সঙ্গে ওটার সঙ্গে কি দেওয়া ছিল হচ্ছে? অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল। অভ্যন্তরীণ রোধের রেসপেক্টে আমরা পড়াশোনা করছিলাম, তাই তো? এবার এমন ধরনের কিছু প্রবলেম পাবো, আমাদের সিচুয়েশন ক্রিয়েট হবে যেইখানে গিয়ে কি হবে হচ্ছে? একাধিক তার থাকবে। একাধিক তার থাকা মানে কি হচ্ছে? প্রত্যেকটা তারের মধ্যে রোধ আছে। তাহলে প্রত্যেকটা তারের মধ্যে ধরে নে কি হচ্ছে? বাল্ব বা কিছু না জাতীয় বাল্ব বা হিটার বা কিছু টাইপের জিনিস তুই এড করে দিছিস। তার মানে ওইখানে কি থাকবে? বহিবর্তনী রোধ থাকবে। তাহলে একটা বহিবর্তনী রোধ থাকবে এবং ওই তারের ভিতরে আমরা হচ্ছে রোধ কখন আসবে? যদি কারেন্ট যায়। এবার কারেন্ট যাওয়ার জন্য বিভিন্ন কি দিব আমরা হচ্ছে? কোষ যুক্ত করে দেব। তাহলে যখন অনেকগুলা কোষ, অনেকগুলা রোধ একসঙ্গে থাকবে তখন শুধুমাত্র ওহমস ল দিয়া প্রবলেম সলভ করা কি হচ্ছে? অনেক কঠিন কাজ হয়ে যাবে। ওহমস ল দিয়ে আমরা দেখছিলাম তো তুল্য রোধ বের করছিলাম, তারপর তুল্য কারেন্ট বের করছিলাম। কিন্তু এইটা কিন্তু অনেকগুলা তার, অনেকগুলা রোধের ক্ষেত্রে বের করা কি হচ্ছে? অনেকগুলা কোষের ক্ষেত্রে বের করা অনেক কঠিন হয়ে যায়। তার জন্য একজন সায়েন্টিস্ট আসলো, ওনার নাম হচ্ছে কির্চফস। কির্চফস এসে ভালোবেসে কিছু কি হচ্ছে? ল দিল। ২ টা ল দিল। কির্চফস ফার্স্ট ল বা যেটাকে বলি আমরা কেসিএল বা জাংশন ল। আরেকটা দিল হচ্ছে কির্চফস সেকেন্ড ল বা কেভিএল ল বা যেটাকে বলি আমরা কির্চফস ভোল্টেজ ল বা লুপ ল। অনেকগুলা নাম। ওকে? তো এই দুটোর থেকেও এমসিকিউ আসে। আর এই দুটোর ইউজফুল শিখতে লাগবে। এই দুটোর ইউজ করা শিখলে আমাদের যে পরের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আছে, সবকিছু কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের আমাদের লেকচারের মোটিভ কি থাকবে? আমাদের লেকচারের মোটিভ থাকবে হচ্ছে কির্চফস ল কেমন করে ইউজ করি? কির্চফস ল আসলো কেমন করে? ঠিক আছে? এগুলা জিনিস আমরা দেখব। আর একটা জিনিস বলে রাখি তোদের, কির্চফস ল এর কাজ কি? কির্চফস ল এর কাজ হচ্ছে বিভিন্ন তখন জালিকা তৈরি হবে। জালিকা মানে কি? জালিকা মানে হচ্ছে একসাথে একই জায়গাতে অনেকগুলো তার এসে মিট করছে এবং ওইখান থেকে মিট করার পর অনেক দিকে চলে গেছে। তো ওই যে অনেকগুলো তার আসলো, মিট করলো, আবার চলে গেল, জালের ন্যায় তৈরি হলো না? আমাদের শরীরের মধ্যে কোষগুলো কি করে? জালিকার মতো তৈরি করে না? অনেকগুলো কোষ আসতেছে, যুক্ত হইতেছে, ওইখান থেকে চলে যাইতেছে। এই যে তারের জালিকা তৈরি হবে, এই তারের জালিকার ভিতরে কোন তার কোন দিকে যাচ্ছে, কেমন করে যাচ্ছে, তার একটা অস্থিরতা অবস্থা, সেই জালিকাকে ইজিলি সলভ করার জন্য কে আসলো? হচ্ছে কির্চফস আসলো এবং কির্চফস এসে কয়টা ল দিল? ২ টা ল দিল। তো আমাদের হিডিং কি হচ্ছে? কির্চফস ল। এই কির্চফস ল মনে রাখিস তোদের জীবনকে এতটা সহজ করে দিবে। প্লাস
তো যে ইলেকট্রিশিয়ান গুলো আছে, ইলেকট্রিশিয়ান বলতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলতেছি, যারা আমাদের এগুলো জিনিস তৈরি করছে, ওকে? ইলেকট্রিশিয়ান তো আর অত ফিজিক্স বোঝে না, ওরা কাজ শিখছে, কাজ এসে কাজ করে দেয়। কিন্তু যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, যে আমাদের এই ডিভাইসগুলো, ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো তৈরি করছে, তাদের ক্ষেত্রে তাদের জীবনকে ইজি করার জন্য এই কিন্তু তোদের কৃষক স্ল্যাব বহুত হেল্প করছে। কারণ তো অনেক জটিল জালিকাগুলা কি করছে হচ্ছে তোদের এই কৃষক স্ল্যাবের সাহায্যে হেল্প হইছে। এর জন্যই আমি একটা লাইন লিখছিলাম এইখান থেকে যে, তোর মনের মধ্যে, ঠিক আছে? একজনের মনের মধ্যে যতই কিছু জটিলতা থাক, সেই জটিলতাকে সলভ করার জন্য কে আসবে হচ্ছে? কৃষকস আসবে। তার জন্য মাথায় রাখিস, তোদের মধ্যে তোদের উল্টা পাশের লোকটা যতই জটিল হোক, তুই কৃষকস হওয়ার চেষ্টা কর। তার মানে তো তুই যতই জালিকা হ, আ তোর অপর পাশের লোকটাকে কি হইতে লাগবে হচ্ছে? কৃষকস হইতে লাগবে। ওকে? তো রিডিং দ্য চ্যাপ্টারের নাম কৃষকস ল। ওকে? কৃষকস ল এটা কিন্তু একজন সায়েন্টিস্টের নাম। এটার বানান খুব ইন্টারেস্টিং বানান। ওকে? সেটা হচ্ছে কৃষকস ল। ক্রি, হ্যাঁ? সি ডবল এইচ, ওকে? তারপর ও ডবল এফ অ্যাপোস্ট্রফি এস, কৃষকস ল। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। কৃষক ল। ওকে? কৃষকের বাংলা বানান এমন হয়। কৃষক। ওকে? এবার দেখ, শুরু হইতেছে আমাদের চ্যাপ্টারটা। তো শুরু করার আগে আমরা কি ১ম এ কি আসে হচ্ছে কৃষকসের ল গুলা কি দিছে এবং কেন দিছে? কেন দিছে তো বুঝলাম, আমাদের জীবনকে ইজি করার জন্য। ঠিক আছে না? সহজ করার জন্য। যাতে আমাদের ওহমস ল দিয়েও চলতেছিল, অনেক কিছু চলতেছিল। কিন্তু আমাদের কৃষকস ল আরো সহজ করে দেবে জীবনকে। ওকে? ওহমস লর ক্ষেত্রে আমাদের ডিরেকশন নেওয়া নিয়েই বহুত কিছু প্রবলেম হচ্ছিল। এইখানে ডিরেকশনের বালাইই নাই। ঠিক আছে? যেই দিকে ইচ্ছা ওই দিকে ডিরেকশন নিয়ে তোরা কাজ কর। এইজন্যই কৃষকস ল অনেক বেশি ইউজফুলনেস হয়। এটা ইউজ করতে আমাদের সহজ হয়। তাহলে লেখ কৃষকস ফার্স্ট ল। কৃষকসের ১ম ল কি বলে বোঝার চেষ্টা কর। ঠিক আছে? এক করে তাহলে হিডিং দেই, আমরা পড়তে থাকি। কৃষকস ফার্স্ট ল। কৃষকস ফার্স্ট ল। বা এটাকে কি বলি আমরা? কৃষকসের জাংশন রুল। ওকে? বা এটার নাম হচ্ছে কৃষকস কারেন্ট ল, কেসিএল। ওকে? কৃষকস কারেন্ট ল। তাহলে শর্টকাট কি হবে হচ্ছে? কেসিএল। ওকে? তো যেকোনো নামে তোদের সামনে হাজির হয়ে আসতে পারে। কৃষকসের শোন এইদিকে, হ্যাঁ? সবাই তাকাবি। আমি একবার বোঝায় দেই। তারপরে এটার অ্যাপ্লিকেশন শেখায় দেব। দেখবি তোদের জীবন ইজি হয়ে যাবে। কৃষকসের আসলা কি বলে জানিস? সিম্পল কথা বলে। যে আসে সে চলে যায়। তাহলে যে আসে সে যায়, এটাই কি হচ্ছে কৃষকসের ফার্স্ট ল। তুই এইটা কথা মাথায় রাখবি। তোদের জীবন ইজি হয়ে যাবে। বাস্তব জীবন ইজি হবে, পড়াশোনার জীবন ইজি হবে, ক্লাস 12 ইজি হবে, সবকিছু ইজি হয়ে যাবে। যে আসে সে যায়। শেষ, এটাই হচ্ছে কৃষকস ল। তাহলে যে আসে সে যায়। ওকে? এটা হচ্ছে কৃষকসের ল। কার ভার্সন? পাপ্পু সরকারের ভার্সন। ওকে? এবার দেখ, তাহলে ফিজিক্সের ভার্সনটা কি? ফিজিক্সের ভার্সন হচ্ছে কোন একটা জাংশন পয়েন্টে যতগুলা কারেন্ট আসবে, ওই জাংশন পয়েন্ট থেকে ঠিক ততগুলা কারেন্টই কি হয়ে যাবে হচ্ছে বের হয়ে চলে যাবে। এবার কথা আসে জাংশন কি জিনিস? জাংশন হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে ৩ টে বা ৩ টের বেশি তার যুক্ত থাকবে। তাকে কি বলবো আমরা? জাংশন। বাট মাথায় রাখিস, ৩ টের কম তার যুক্ত থাকলে, যেমন ২ টা তার যুক্ত আছে, ওইটাকে কি বলবি না? জাংশন বলবি না। ওটাকে কি বলি আমরা? নোড পয়েন্ট বলি, প্রান্ত বলি। ঠিক আছে? নোড পয়েন্ট বলি।
আর তিনটে বা তিনটের বেশি হলে তাকে কি বলবো আমরা হচ্ছে জাংশন বলবো। তাহলে আমরা কি বলতে পারি, যতগুলো কারেন্ট কোনো একটা জাংশন পয়েন্টে আসতেছে অতগুলো কারেন্টই ওই জাংশন পয়েন্ট থেকে কি হয়ে যাবে হচ্ছে বের হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, যদি বলি বাংলায় কি বলবো, জাংশনকে তো জাংশনেই বলে না। ওকে, তাহলে জাংশন পয়েন্টে আগত মোট তড়িৎ প্রবাহ ইকুয়াল টু কি হবে, জাংশন পয়েন্ট থেকে নির্গত মোট তড়িৎ প্রবাহ এর কি হয়েছে সমান হয়। বুঝতেই পারলি। এক্সাম্পল দেই, ধরি নে এইখানে কি আসলো হচ্ছে একটা কারেন্ট আসলো I1, এইখানে একটা কারেন্ট কত আসলো হচ্ছে I2, এখান থেকে কারেন্ট কত বের হলো I3, I4, I5। ঠিক আছে, এই জাংশন পয়েন্টটা কি হচ্ছে, সাপোজ দিলাম পি হচ্ছে জাংশন পয়েন্টটা। তাহলে পি পয়েন্টে দেখ তো আগত কারেন্ট কয়টা, আগত মানে এই দিকে তীর চিহ্ন নিয়ে আসতেছে, তাহলে আগত কারেন্ট কি আছে, দুইটা আছে। তাহলে দুইটার সিম্পল অ্যালজেব্রিক সাম হবে। ঠিক আছে, তাহলে অ্যালজেব্রিক সামগুলো লেখার চেষ্টা কর। অ্যালজেব্রিক সাম কত হবে, আগত কারেন্ট কত কত আছে I1 প্লাস কত হচ্ছে I2, এবার I1 I2 গেল এবং এখান থেকে লিপ কারেন্ট কতগুলো হলো, নির্গত কারেন্ট কত হলো, এই তিনটে তাহলে কি কি আছে I3 I4 প্লাস কত হচ্ছে I5। এটাকে কি বলা হচ্ছে কিরচফের কেসিএল ল গেল। ঠিক আছে, তাহলে সিম্পল জিনিস মাথায় রাখবে, যতগুলো আসবে ততগুলাই চলে যাবে, যে আসে সে যায়, সিম্পল জিনিস। ওকে, তিনটে কেন পাঁচটাও যাইতে পারে, তোরা দেখছিস না, আই দেখ সিম্পল জিনিস, আমি তো ক্যামেরায় দেখাইতে পাইতেছি না, কিন্তু অফলাইনের গুলো দেখ, এই যে এইখানে দেখতে পাচ্ছিস এখানে কয়টা লাইট জ্বলতেছে, তার কয়টা আসছে, তাহলে দুইটা তার আসছে না, নরমালি যদি দেখিস নিউট্রাল একটা আছে ফেস আছে, তো দুইটা তার যদি কনসিডার করি আমি, দুইটা তার থেকে ছয়টা তার হয়েছে কি হয় নাই, হয়েছে, তার জন্যই তো লাইট তিনটে জ্বলতে পাইতেছে। তো দুইটা থেকে চারটে কেন হইতে পারে না, তিনটে কেন হইতে পারে না, দুইটা থেকে ছয়টা না হয়ে গেল। ঠিক আছে, তোদের মাথায় রাখিস, অনেকের না কনফিউজ হয়ে যাস, বইয়ের মধ্যে দুইটা আসে দুইটা যায় জন্য তোরা মনে করিস বলে দুইটা আসবে দুইটাই যাবে, আমার না। ঠিক আছে, এখানে হাজারটা থাকতে পারে। ঠিক আছে, ইভেন এখানে একটা আসে এখানে 7টা বের হয়ে যাইতে পারে। ওকে, যেমন এখানে কনসিডার করতে পারিস একটা আসার পর কি হচ্ছে, এই সেটআপে যেমন একটা তার আসছে, আসার পর কত হচ্ছে 4-5 জায়গায় কি হয়ে গেছে হচ্ছে ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, একটা থেকেও 5টা হইতে পারে। ওকে, তো সিম্পল জিনিস তোদের কেসিএল এ মাথায় রাখতে লাগবে এতটুক, বলে যে আসে সে যায়, তোদের বাস্তব জীবনেও যে আসবে সে চলে যাবে, বুঝছিস। ওকে, থাকার সে নাই তুষার, তার জন্য খারাপ পাস না, যে আসছে চলে গেছে। ওকে, যেমন তোর মোটাপা আসবে না, মোটাপা আসলে একমাত্র যায় না, ঠিক আছে, যেমন মুকেশ। ঠিক আছে, দেখবি মোটা একবার হবেই, তারপরে আর সরু হইতে পাইতেছিস না। তো এই একটা জিনিসই হচ্ছে কৃষ্ণচূড়া মেনে চলে না। ওকে, মোটাপা আসলে আর যাইতে চায় না, বাট বাকি সবকিছু যে আসবে সে যাবে। তো সুখের দিন আসলে চলে যাবে, ঠিক আছে, তারপরে দুঃখের দিন আসবে, দুঃখের দিনও চলে যাবে, সবকিছু চলে যাবে। তো এটা গেল কৃষ্ণচূড়া। এবার কৃষ্ণচূড়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা আর কয়েকটা জিনিস বলি তোদের, ঠিক আছে, তাহলে তোরা কৃষ্ণচূড়া ইউজ করে নিজেরাই বল এটা কিসের সমান হবে। সাপোজ ধরে নে, একটা এক্সাম্পল দেই, এই দিক দিয়া আই কারেন্ট আসলো, ওকে, এই দিক দিয়া 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এই দিক দিয়া 3 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, এই দিক দিয়া 4 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। তাহলে আই এর ভ্যালু কত বলতো তোরা, আই এর ভ্যালু কত হবে? হ্যাঁ, তাহলে আসছে কে কে, আসার দিকে যদি দেখিস আই প্লাস কত 2 ইকুয়াল টু কত হচ্ছে, বের হচ্ছে 3 প্লাস 4, তাহলে আই ইকুয়াল টু কত হবে 5, তাহলে 5 অ্যাম্পিয়ার। বুঝছিস, সিম্পল জিনিস, কিরচফস ল এমন করে ইউজ করবি তোরা। ওকে, তারপরে আর কয়টা এক্সাম্পল নেই। ওকে, তোরা নিজেরা বল, এইখান থেকে ধরি না কি আসলো হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এখান থেকে ধরি না 7 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, তাহলে এইদিকে ধরি না একটাই তার আছে, তাহলে এখানে কত হবে, এখানে কত হবে হচ্ছে দেখ 2 প্লাস কত হচ্ছে 7 ইকুয়াল টু কত হবে 9 অ্যাম্পিয়ার। বুঝছিস অ্যান্সার, কারণটা দুইটা তার থেকে আসছে, আসার পর কি হচ্ছে একটা দিয়ে কি হচ্ছে বের হয়ে গেছে,
তাহলে এটাকে কি বলি আমরা? জাংশন পয়েন্ট। ঠিক আছে? নাম যেয়ে দিলাম জাংশন পয়েন্ট, যেই দিই। ওকে? তাহলে এটা জাংশন। এবার তোদের যে জিনিসটা বললাম জাংশন কি জিনিস জান? মাথায় রাখবি। জাংশন তোদের কোনোদিন ভাইবা-টাইবাতে ধরলে বলতে পারবি। জাংশন কি জিনিস? যে পয়েন্টে ৩ টা বা ৩ টার বেশি সংখ্যক তার এসে যুক্ত হবে তাকে কি বলবি? হচ্ছে জাংশন পয়েন্ট। ঠিক আছে? তাহলে জাংশন পয়েন্টের ক্ষেত্রে আমি শর্টকাট লিখে দিচ্ছি। দা পয়েন্ট where 3 or more than 3 wires meet together. মিট। ঠিক আছে? এটাকে জাংশন। তাহলে তোরা নিজেরা বলার চেষ্টা কর তো। এইখানে আমি একটা ছবি এড করতেছি, এদিকে দেখ। সাপোজ কথার কথা এটা একটা ছবি এড করলাম। ঠিক আছে? এটার মধ্যে তোরা বলতো জাংশন পয়েন্ট কোনটা, কোনটা? জাংশন পয়েন্ট কোনটা, কোনটা হবে? এই এক্সাম্পলটার ক্ষেত্রে। জাংশন কোনগুলা? জাংশন কি, কি নাম? বল। কোনটা হবে? বি একটা হবে। কারণটা বি তে কয়টা তার মিলিত হয়েছে দেখ তো। এদিকে আসছে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে ৩ টে আছে না? ৩ টে মিলিত হলে এটাকে কি বলবো? জাংশন বলবো। তাহলে বি পয়েন্ট একটা, একটা জাংশন পয়েন্ট। আর কোনটা জাংশন আছে? বলতো? ই নাম্বার ই তে দেখ এইদিকে একটা তার, এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে এটা একটা কি হচ্ছে? জাংশন পয়েন্ট। আর কোন? সি কে জাংশন বলতে পারবি? কারণটা ওখানে কয়টা আছে? ২ টা আছে। জাংশন বলতে পারবি না। ডি ২ টা। এ, এফ তাহলে সবকিছুই ২ টা ২ টা আছে। আর ২ টা থাকলে তাকে কি বলবো না? হচ্ছে জাংশন বলবো না। তোরা দেখছিস যে স্টেশনের ক্ষেত্রে কি বলে? নরমালি কুচবিহারে থাকিস যারা, যারা কি বলিস? যে নিউ কুচবিহার জাংশন বলে? হ্যাঁ, নিউ কুচবিহার জাংশন। ওকে? বা হচ্ছে এনজিবি। ঠিক আছে? এগুলো কি হচ্ছে জাংশন। বা লোকাল যে স্টেশন গুলো আছে ওগুলোকে জাংশন বলি। কারণটা ওইটার মধ্যে রেল লাইনে থাকে কয়টা? লোকাল স্টেশন গুলো ১ টা ২ টা থাকে। ঠিক আছে? আর জাংশন মানে কি? যেটার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? হচ্ছে রেল লাইন থাকে। তাকেই তো আমরা জাংশন বলি। আলিপুরদুয়ার জাংশন বলিস। ঠিক আছে? হাওড়া, ওকে, শিয়ালদা। তো এই যে বড়, বড় মালদা। ওকে? তো এগুলো হচ্ছে জাংশন। তো এই পয়েন্ট গুলাকে কি বলবি? শোন, ভালো করে শোন। এই যে পয়েন্ট গুলা আছে যেগুলা বেশি লোক মিলিত হয় নাই। ঠিক আছে? একদম ভালো সম্পর্কের মধ্যে আছে, ঝামেলার মধ্যে যায় নাই, ত্রিকোণ প্রেম আনে নাই। ঠিক আছে? তাদের আমরা নোট পয়েন্ট বলি। ওকে? নোটস পয়েন্ট। তাহলে নোটস পয়েন্ট কি, কি আছে এখানে? যেমন এ, সি, ডি, এফ এগুলা কি হচ্ছে? নোট পয়েন্ট। ঠিক আছে? এগুলাকে আমরা নোট পয়েন্ট বলবো। এবার দেখ আমি তোদের লেখার টাইম দেব। একবার শোন। ঠিক আছে? কারণটা এটার এপ্লাইই শিখতে লাগবে। একবার এপ্লাই শিখে গেলে আর কিছুই নাই। তো মোটামুটি বুঝছিস কেসিএল কি জিনিস? আর এখন থেকে তোদের পড়ার স্টাইলটা একটু চেঞ্জ হবে। আমি একবার বোঝাবো, তারপরে লেখার টাইম দেব, লেখিস। ঠিক আছে? একবার ১ম এ বুঝে নে। সিম্পল, সিম্পল জিনিস। ওকে? এবার হচ্ছে তোদের যে জিনিসটা আছে এইটুক তো বুঝছিস। এইটুকু সামারি কি গেল? যে আসে সে যায়। ঠিক আছে? এতটুকু মাথায় রাখ। কমপ্লিট হয়ে যাবে। আমি জানিস পুরা গ্র্যাজুয়েশনের ইলেকট্রনিক্স একটা পার্ট আছে। সেই পার্টটা আমি পড়াই। ঠিক আছে? এনালগ ইলেকট্রনিক্স। একটা কথা দিয়েই উত্তর করে দেই। সেটা হচ্ছে যে আসে সে যায়। আমি এই জিনিসটা আমি নিজে তৈরি করছি। সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে না প্রচুর ফর্মুলা ছিল, বহুত কিছু ছিল। আমি জ্যামের ব্যাচে পুরা একটা ফর্মুলা তৈরি করে দিছি যে, যে আসে সে যায়। পুরা ওইখান থেকে হচ্ছে জ্যামের ব্যাচে ওইখান থেকে মিনিমাম প্রত্যেকবার ১২ থেকে ১৩ নাম্বার আসে। আর তোর জ্যামে পাস করার জন্য কত লাগে? ৬-৭ নাম্বারই লাগে ১০০ তে। বাস। তো ওইটা ঠিক করে শিখে যা বাকি জ্যাম এমনি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে র‍্যাংক ভালো আনার জন্য তারপরে বাকি সব পড়তে লাগে। ওকে? তো তোদেরও এইগুলা অঙ্ক যে আসে সে যায় দিয়ে সবকিছু করতে পারবে। ওকে? তবু অত কিছু শেখাবো না, তোদের নরমালি শেখাবো। যাই হোক এই জিনিসটা মাথায় রাখিস। এবার দেখ যে কি আছে? এটাকে কি ল বললাম? কির্চফস কারেন্ট ল বা তড়িৎ প্রবাহমাত্রার ল। তাহলে কারেন্ট ল কিসের সংরক্ষণ সূত্র মেনে চলে? খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আর এটা তোরা কিন্তু গন্ডগোল করিস। এমসিকিউ এর জন্য আর খুব ইম্পোর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে কনজারভেশন। ওকে? কনজারভেশন। তাহলে কিসের সংরক্ষণ মেনে চলে দেখ তো? আমরা কি বললাম? যে আসে সে যায়।
তার মানে কোনো একটা তার দিয়া ভালো করে দেখতো কোনো একটা তার আছে। এটা একটা তার আছে। তাহলে এই তারের ভিতর দিয়ে কারেন্ট যায় মানে কি যায়? কারেন্ট যাচ্ছে মানে কি? কোনো একটা এটা ধরে নিয়ে একটা ক্ষেত্রফল কনসিডার করলাম। ঠিক আছে? এই ক্ষেত্রফলের মধ্য দিয়া প্রতি একক সময়ে যতগুলা তো ইলেকট্রন বা আধান যাচ্ছে তাকেই কি বলি আমরা? কারেন্ট বলি না? কারেন্ট কি জিনিস? I ইকুয়াল টু কত? Q বাই Q বাই T ঠিক আছে? তাই তো বলিস? আরো যদি ভালো করে বলিস, প্রতি একক ক্ষেত্রফল আছে। ঠিক আছে? তাহলে দেখ প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতগুলা কারেন্ট যায় তাকে কি সরি যতগুলা আধান যায় তাকে আমরা কি বলি? কারেন্ট বলি। আর দেখ তো কোনো একটা জাংশনের ক্ষেত্রে কি হচ্ছে? যতগুলা কারেন্ট আসতেছে অতগুলা কারেন্টই কি হচ্ছে? যাচ্ছে। তার মানে কি বলতে পারি? প্রতি একক সময়ে যতগুলা আধান আসতেছে অতগুলা আধানে কি হচ্ছে? যাচ্ছে। তাহলে আধান যদি ১০০ টা আধান আসে ১০০ টা আধানে চলে যায়। তাহলে মাঝখানে কোথাও আধান জমতেছে। ওকে? বা কোথাও থেকে নিতেছে। তার মানে আধান মোট আধান কি আছে? সংরক্ষণ আছে কি নাই? তার মানে কির্চফের কেসিএল ল কিসের সংরক্ষণ সূত্র মেনে চলে? আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। মাথায় রাখবি। কারণ কির্চফস ল মনে রাখার বুদ্ধি কি? কির্চফস ল কি নিয়ে কথা বলে? কির্চফস ফার্স্ট ল কেসিএল ঠিক আছে? কির্চফস কারেন্ট ল ঠিক আছে? সেটা হচ্ছে প্রবাহমাত্রা নিয়ে কাজ করে। তাহলে প্রবাহমাত্রা I কিসের সাথে সম্পর্ক? কিউ এর সাথে সম্পর্ক। তাহলে কিউ মানে হচ্ছে আধান। আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে এটা কি হচ্ছে? আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। কনজারভেশন কি হচ্ছে? আধানের সংরক্ষণ সূত্র। এর সংরক্ষণ সূত্র মেনে চলে। মনে থাকবে? এটা খুব ইম্পোর্টেন্ট। মাথায় রাখিস। তাহলে কির্চফস ল আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। এবার দেখ আরেকটা ইম্পোর্টেন্ট নোট তোদের বইলে দিতেছি যে কির্চফস ল যখন প্রবলেম সলভ করব আমরা, প্রবলেম সলভ করার সময় যদি কখনো কারেন্ট নেগেটিভ আসে মানে কি? কারেন্ট নেগেটিভ আসা মানে হচ্ছে আমরা যে পাশে ধইরা কারেন্টটাকে ধইরা কাজ করতেছিলাম, পড়াশোনা করতেছিলাম, নেগেটিভ আসছে মানে অ্যাকচুয়ালি অরিজিনাল কারেন্ট কি যাইতেছে তার বিপরীত দিকে যাইতেছে। কেউ নেগেটিভ আসলে ভয়ে পালাস না। বলে তোর বন্ধুর দেখলি নেগেটিভ আসছে, তোর দেখলি পজিটিভ আসছে। তুই ও কেন হইলো এমন কেন? তোরা তো নিজের থেকে বন্ধুর খাতাকে বেশি বিশ্বাস করিস। ঠিক আছে? তো মাথায় রাখিস পজিটিভও যা, নেগেটিভও যা। পজিটিভ তোর বন্ধু হচ্ছে যেই দিকে সাপোজ তোর বন্ধুর পজিটিভ আসছে। ও হয়তো যেই দিকে ধইরা কাজ করতেছিল, ওই দিকেই কারেন্ট যাইতেছিল। আর নেগেটিভ আসছে তোর। কারণটা তুই যেদিকে অরিজিনাল কারেন্ট যাইতেছিল তুই উল্টা পাশে ধরে কাজ করছিস। অ্যান্সার একই। ভ্যালু সেম আসলেই হলো। ঠিক আছে? এবার পজিটিভ নেগেটিভ শুধু ঠিক করবে তুই হাত কোন দিকে ঘুরেছিস আর অরিজিনালি কারেন্ট কোন দিকে গেছে। ঠিক আছে? তো পজিটিভ নেগেটিভ আসলে কোনো টেনশন করিস না। কারো যদি অ্যান্সার নেগেটিভ আসে, নেগেটিভ রেজাল্টের মানে বোঝাইতেছে যে তুই যেদিকে ধরে ক্যালকুলেশন করতেছিস অরিজিনালিটি তার কি আছে হচ্ছে বিপরীত দিকে আছে। সিম্পল জিনিস। ওকে? তো লেখ। এটুকু এখন লিখে দে তারপরে আমরা কির্চফ সেকেন্ড ল এর ভিতরে প্রবেশ করব। ঠিক আছে? লেখ। সুপার ফাস্ট লিখবি। লিখে নে এটুক তাড়াতাড়ি।
হয়েছে এতটুক তাহলে? এবার ক্রিস্টোফসের সেকেন্ড ভাইয়ের কথা স্মরণ কর। ঠিক আছে? ছোট ভাই হলো, এবার বড় ভাই আসবে। বড় ভাইয়ের নাম কি বল? ক্রিস্টোফসের বড় ভাই ক্রিস্টোফ ভোল্টেস ল। কেসিএল হচ্ছে ছোট ভাই, ওর দাদা আসবে ভোল্টেস। চলো হেডিং দে ক্রিস্টোফস ভোল্টেস ল। ঠিক আছে? তাহলে ক্রিস্টোফ ভোল্টেস ল। তাহলে শর্টকাট কি হবে? কে ভি এল, বা এটাকে অনেকে বলি আমরা লুপ ল। লুপ ল, হ্যাঁ, লুপ রুল, বা এটাকে বলি আমরা হচ্ছে ক্রিস্টোফ সেকেন্ড ল। ক্রিস্টোফ সেকেন্ড ল। মাথায় রাখিস, কেসিএল কেই ফার্স্ট ল বলি এবং কেভিএল কে সেকেন্ড ল বলি। কেউ কনফিউজ হয়ে যাস না। এটার সাথে ওটার নাম, ওটার সাথে ওটার নাম যুক্ত করে দিস না। তো এইদিকে তাকা, এখন আর কেউ কিচ্ছু লিখতে লাগবে না। ক্রিস্টোফের সেকেন্ড ল জানিস তোরা নিজেরাই বলতে পারবি। দেখি আমি কিছু পুরানা কোশ্চেন জিজ্ঞেস করি, পুরানা কোশ্চেন থেকে যদি অ্যান্সার দিতে পারিস তাহলে ক্রিস্টোফের সেকেন্ড ল নিজেদের তৈরি আছে। আমাকে কে অ্যান্সার দিবে? চল, কিউটসা লোক বসে আছে, ইউনুসকে দিয়ে জিজ্ঞেস করি। ইউনুস, সেটা হচ্ছে আমরা পড়াশোনা করছিলাম যে বিভব প্রভেদ বা বিভব, ঠিক আছে, পটেনশিয়াল ডিফারেন্স। এই বিভব পথ নিরপেক্ষ রাশি না পথের উপর নির্ভরশীল রাশি? মানে পথের উপর নির্ভর করে কি করে না? বিভব, পটেনশিয়াল। ওকে, মুকেশ দা? বিভব প্রভেদ পথের উপর নির্ভর করে কি করে না? ওকে, পূজা দা? ওকে, কিউটসা? ওকে, ঠিক আছে। এইটা জিনিস মাথায় রাখিস, বিভব প্রভেদ কোনোদিন পথের উপর কি করে হচ্ছে নির্ভর করে না। শুধুমাত্র কি করে অন্তিম এবং কি হচ্ছে প্রাথমিক বিন্দুর উপর নির্ভর করে। অর্থাৎ এটা একটা স্টেট ফাংশন ছিল, পথ নিরপেক্ষ রাশি ছিল। ঠিক আছে? তো শুধুমাত্র আমাদের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করবে। তাহলে দেখ কির্চফস ল, এই যে কথাটা সিম্পল কথাটা, এই কথাটাকে সুন্দর কি করছে ম্যাথমেটিক্যাল ফর্ম দিছে, ওটারই নাম কি হচ্ছে কির্চফস। কেমন ফর্ম দিছে? এইদিকে আয় একটু তাকাই আমরা। ধরি না যে কোনো আমি একটা সার্কিট আর্ট করলাম, তোদের মন মতো কিছু একটা সার্কিট বলতো। ধরি না আমি এখান থেকে কি দিলাম হচ্ছে ব্যাটারি দিলাম, ব্যাটারির পরবর্তীতে এখানে কি দিলাম রেজিস্ট্যান্স দিলাম, এইখানে আর একটু রেজিস্ট্যান্স দিলাম, এইখানে আবার ব্যাটারিটা কি করলাম যুক্ত করে দিলাম। তাহলে ব্যাটারি থেকে কিছু পরিমাণ কি বের হবে? কারেন্ট বের হবে। এটা ধরে রেজিস্ট্যান্স R1 দিলাম, এটা রেজিস্ট্যান্স R2 দিলাম। এটা কয়টা তার আছে? একটাই তার। তাহলে এইখান থেকে R1 I1 কারেন্ট গেলে, I কারেন্ট গেলে এইদিকে কত আসবে? I কারেন্টই আসবে। এবার নামগুলো দে তো, খুব ইন্টারেস্টিং জিনিস। কিছু নাম দেই আমি পছন্দ মতো। ধরেন ভি ভোল্টেজ দিলাম, ওকে? তাহলে এটা হচ্ছে প্লাস, এটা কি হচ্ছে মাইনাস। তাহলে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, তারপরে কত দিলাম? ডি দিলাম। এবার দেখতো যে কোথায় থেকে কোনো একটা জায়গা থেকে তারটা শুরু কর। এখান থেকে শুরু কর। তাহলে এ থেকে শুরু করলে কোথায় গেলি? বি তে। বি থেকে শুরু করলে কই? সি তে। সি থেকে ডি তে, ডি থেকে কোথায় আসলি? এ তে। তো একটা লুপের মধ্যে পড়ে গেছিস না? যেইখানে শুরু করছিস ওইখানে কি হচ্ছে? ফিরে আসছিস। ওটাকে কি বলি আমরা? লুপ বলি। তার জন্যই এটার নাম কি একটা? লুপ রুলস। বুঝছিস? এবার বলতো যেইখান থেকে শুরু করছিস ওইখানেই যদি ফিরে আসিস তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? শূন্য হবে না? কারণটা এটার পটেনশিয়াল, এটার মনে মনে একটা কিছু ধর, এটার পটেনশিয়াল ভি এ ধর। তাহলে কই থেকে শুরু করছিলি? ভি এ থেকে শুরু করছিলি, ঘুরে ঘুরে কোথায় আসছিস? তাহলে এটার যদি পার্থক্য নেস, ভি এ মাইনাস ভি এ কত হবে? 0। এটাই কি হচ্ছে কির্চফস ল। কির্চফস ল বলে কোন একটা লুপের ক্ষেত্রে, অবশ্যই লুপ মানে যেখান থেকে শুরু করতেছিস ওইখানে ফিরে আসতে লাগবে। বদ্ধ লুপের ক্ষেত্রে আর ওপেন লুপ বানায় দিস না, ঠিক আছে? ওকে? তাহলে কারণটা তোরা সার্কাস টার্কাসে দেখছিস ওপেন লুপও থাকে, বা হচ্ছে গেম খেলছিস ওপেন লুপও থাকে। তো ওপেন লুপ না, বদ্ধ লুপ। কোন একটা বদ্ধ লুপের ক্ষেত্রে মোট কি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স কত আসবে? হচ্ছে 0 আসবে। বিভব প্রভেদ কত আসবে? হচ্ছে 0 আসবে। এইটুকুই উত্তর। ঠিক আছে? তাহলে যদি এই কথাটা বুঝে থাকিস তাহলে এটা রাশিমালা কি হবে? রাশিমালা নিজেরাই বলার চেষ্টা করতো।
তাহলে কির্চফস কেভিএল কি বলে ফ্রম কির্চফস সেকেন্ড ল, তাহলে এখান থেকে কি বলতে পারি, কেভিএল কি বলল যে কোন বদ্ধ লুপে মোট তড়িৎ বিভব প্রভেদ ইকুয়াল টু কত, প্রভেদ 0 হয়, তাই তো। তার মানে কি বলতে সামেশন ডেল্টা ভি ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, সামেশন কিসের জন্য দিলাম, কারণ এখানে অনেক কিছু থাকতে পারে। তাহলে এটার ক্ষেত্রে যদি দেখি এই এক্সাম্পলটার ক্ষেত্রে কি হবে, এটা দেখ, এটা কত ভোল্টেজ আছে, ভি ভোল্টেজ আছে। তাহলে ভি ভোল্টেজ সবসময় দেখ লুপ ল, তো লুপের ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে দেখ, আমার আঙ্গুল দেখবি, ঠিক আছে, আমার কি উঠছে সুন্দর আঙ্গুল দেখবি, ওকে, এটা দিয়ে সবকিছু হবে, ওকে। তো সবার থেকে সুন্দর না তোরা ভালো, বাট সব পুরো পৃথিবীর থেকে সুন্দর আঙ্গুল দেখ ভালো করে, এইদিকে লক্ষ্য কর। তো এই যে আঙ্গুলটা ভালো করে দেখ, আঙ্গুলটা কি করবি, সুন্দর করে যে কোনো একটা কি করবি হচ্ছে লুপ নিবি, ঠিক আছে, যে কোনো পাশে, যার যেই দিকে ঘুরতে ইচ্ছা করবে কোনো বাধা নাই, ঠিক আছে। কারণ এইদিকে ডিগবাজি খাইতে ইচ্ছে করে কর, ওইদিকে খাইতে ইচ্ছে করে খা, আমার কোনো প্রবলেম নাই, যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে শুরু কর, আমার তাও প্রবলেম নাই, ঠিক আছে। খালি কিছুক্ষণের জন্য আমার সুন্দর আঙ্গুলটা দেখ তোরা, ওকে। তো এই সুন্দর আঙ্গুলটা দেখতো কি বলে, এইখান থেকে আমি শুরু করতেছি, এই যে ব্যাটারির কোন প্রান্ত বের হলো, ভেদ করে বের হলো, প্লাস দিয়ে বের হয়েছে না, তাহলে প্লাস দিয়ে বের হলে চুপচাপ কি করে দে, ভি এর সামনে কি লেগে দে, প্লাস দিয়ে দে। এবার শোন ভালো করে, এটা যাচ্ছে যাচ্ছে আর কোথাও দেখতে লাগবে না, এইখানে এসে কি পাবে, রোদের দেখা পাবে, মাঝখানে তো কিছু নাই, কারো দেখা পায়নি, তাহলে কিসের দেখা পাইলো, রোদের দেখা পাইলো। এখানে রোদ কত আছে, R1, তাহলে রোদ কত, R1, কিন্তু এখানে কি আছে, ভি আছে, এখানে ভি এর একক কি, বিভবের একক ভোল্ট, আর এটার একক কি, ওহম, ঠিক আছে। তাহলে দুইটা আলাদা এককের জিনিস যোগ বিয়োগ করা পসিবল, এখানে দিয়ে রাখছে সাম, যোগ বিয়োগ করার জন্য কি লাগবে, সেম একক লাগবে না। তাহলে এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে বলতো, কত কারেন্ট যাচ্ছে, আই, সূত্র কি, তাহলে এখানে কি হবে বল, সূত্র কি হবে, ভি ইকুয়াল টু আইআর, তাহলে এটা কত হবে, IR1 হবে কি হবে না, হবে তো, সূত্র ভি ইকুয়াল টু আইআর, ওহমের সূত্র, এখানে ওহমের সূত্র কাজে লাগাবো, তাহলে ভোল্টেজ কত বললো, আইআর বললো, তাহলে ভোল্টেজ কত, আইআর, এখন যোগ বিয়োগ পসিবল। এবার শোন, তোর আঙ্গুল দেখ, আমার সুন্দর আঙ্গুলটা কি যাচ্ছে, কারেন্টের দিকে না বিপরীতে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে না কারেন্ট, সুন্দর আঙ্গুলটাও কোন দিকে যাচ্ছে, কারেন্টের দিকে, কারেন্টের দিকে গেলে কি করা যাচ্ছে, মাইনাস করে দে, ঠিক আছে, সিম্পল জিনিস। এবার দেখ এইটার ক্ষেত্রে কি হবে, কি হচ্ছে, কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের কি যাচ্ছে, আমার সুন্দর আঙ্গুল দেখ, কারেন্টের দিকে, তাহলে কারেন্টের দিকে গেলে কি হবে, মাইনাস। তাহলে এটার ক্ষেত্রে কত হবে ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ কত হবে, I ইন্টু R2, আর কিছু আছে, চুপচাপ ফিরে এসে আবার কোথায় যাচ্ছিস, প্লাস ভি, ওটা তো আগে দিয়ে দিছি, ইকুয়াল টু কত লিখে দে, 0। এটাই হচ্ছে কি হচ্ছে কির্চফস ল। তো এত কঠিন করে পড়বি না কোনোদিন, নরমাল, ওকে। তাহলে এটার থেকে যদি আই বের করতে চাস, আই কত হবে বলতো, আই ইকুয়াল টু R1 প্লাস R2 ইকুয়াল টু ভি, তাহলে আই ইকুয়াল টু কত আসলো, ভি বাই R1 প্লাস R2। এবার দেখ তোরা, এটা তো কির্চফস ল গেল, এটা নরমালিও করতে পাইতিস কি পাইতিস না, পাইতিস, কেমন করে করতিস দেখাই তোদের। এইখানে কয়টা তার আছে, দুইটা, একটা তার আছে, তার মানে R1 আর R2 কি সমবায় আছে, শ্রেণী সমবায় তুল্যরোধ কত হবে বল, R1 প্লাস শ্রেণী সমবায় আছে, তাই তো, কারেন্ট কত যাচ্ছে, আই, ভোল্টেজ কত আছে, ভি, ঠিক আছে। তাহলে কারেন্টের মান কত হবে বল, ভি ইকুয়াল টু কত, R1 প্লাস, আসবে কি আসবে না, তাহলে এটা আর এটা মিলছে, হেন্স প্রুফ কির্চফস ল, ঠিক আছে। আমরা বাচ্চা মানুষের আগে জিনিসটা শিখছি, আজকে কির্চফস ল দিয়ে যেটা শিখলাম ওটা কি আছে, ঠিক আছে। এবার সবাই আমাকে পিটানোর জন্য তোদের মুখের মধ্যে আক্রোশ দেখতে পাইতেছি একটু একটু করে, বলে তুই ভাব এটা এক লাইনেই হলো, তাহলে কির্চফস ল এত কষ্ট করে করলাম কিসের জন্য, এটাই দিয়েতে হয়। কিন্তু মনে রাখিস সেটা তো বাচ্চা, ঠিক আছে, তোদের কির্চফস ল সলভ করবে কি, বাচ্চার বাবা মাকে, বাচ্চার ঠাকুমাকে সলভ করবে, তো মাথায় রাখিস। ওই জন্য এটা জাস্ট একটা তোদের প্রথমে বোঝানোর জন্য এমন সিম্পল দিলাম, তারপরে দেখবি জালিকা হবে তো মনের মধ্যে, ইয়া তৈরি, জিলাপির প্যাঁচ তৈরি হবে, তো সেই প্যাঁচকে সলভ করার জন্যই তো কির্চফস আসছে না, তার জন্যই তো লিখলাম তুমি জালিকা আমি কির্চফস। তো তোর মধ্যে যতই মনের মধ্যে জিলাপির প্যাঁচ থাক, কির্চফস আসবে, আমি আসবো,
তোর প্যাচ খোলার জন্য, চাপ নিস না। ঠিক আছে? এটাই হচ্ছে কির্চফের সেকেন্ড ল। ঠিক আছে? এবার দেখ লাস্ট পয়েন্টটা না বললেই নাই। লাস্ট পয়েন্টটা না বললে না আমাকে কেউ ক্ষমা করবে না। সেটা হচ্ছে কির্চফস ল কিসের সংরক্ষণ সূত্র মেনে চলে? আমি বললাম না তোরা সংরক্ষণ সূত্রে কনফিউজড হোস কিসের জন্য? কারণ তোরা কেসিএল আর কেবিএল নিয়ে কনফিউজড হয়ে যাস কোনটা আধান আর কোনটা কি। তো এটা আমি তোদের একদম লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে শেখাই। ওকে? তাহলে তোদের মনে থাকবে সবসময়। তাহলে বলো এখানে কিসের সংরক্ষণ সূত্র মেনে চলবে? ঠিক আছে? কিসের সংরক্ষণ? কনজারভেশন। ওকে? খুব ইম্পোর্টেন্ট জিনিস। সবসময় মনে রাখিস এখানে কি নিয়ে কথা বলতেছি বলতো? ভোল্ট নিয়ে কথা বলতেছি, বিভব নিয়ে কথা বলতেছি। বিভব কি রাশি একটা? বললাম পথ নিরপেক্ষ রাশি, স্টেট ফাংশন। বিভবের সাথে কৃতকার্যের সম্পর্ক কি বলতো? বিভব কি করে? তড়িৎকে নিয়ে যেতে সাহায্য করে, তো কাজেই করে। তাহলে বিভবের সাথে কার সম্পর্ক আছে? কৃতকার্যের সম্পর্ক আছে। আর কৃতকার্য বা ওয়ার্ক ডান নিজে একটা কি? শক্তি কি শক্তি না? শক্তি। তাহলে এটা কিসের সংরক্ষণ সূত্র মেনে চলেছে? শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এনার্জির সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে? তাহলে এটা কিসের শক্তি? শক্তির সংরক্ষণ সূত্র। ওকে? কনজারভেশন অফ এনার্জি। ওকে? তাহলে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? অনলাইন তোদের দেখা যাইতেছে না, না? তাহলে শক্তির সংরক্ষণ সূত্র। দেখ তোদের মনকে হালকা করার জন্য আমি এটা প্রুফ করে দেই। সিম্পল ছোট্ট একটু প্রুফ। কিউট। বলতো কৃতকার্যের সাথে ভোল্টেজের যেন কি সম্পর্ক? রাশিমালাটা বল। ডিভি আর হচ্ছে ভি এদের মধ্যে রিলেশন কি? হ্যাঁ, তুষার কিউট তুষার বল। আমি যাদের কিউট বলি তারাই বলিস না, এটা তো মুশকিল হয়ে যাইতেছে। কৃতকার্য ওয়ার্ক ডান। ওকে? কৃতকার্য আর হচ্ছে বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক। রাই। হ্যাঁ, ডব্লিউ ইকুয়াল টু কত? ভি কিউ। ভেরি গুড। ওকে? তাহলে দেখ কি হবে, এটা প্রুফ করে দেই। মন ভালো হয়ে যাবে। তাহলে আমরা কি জানি হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু কত? ভি কিউ ইন্টু ডিবি। তাই তো? তাহলে এবার দেখতো এইখানে যেইখান থেকে যাত্রা শুরু করলি ওইখানেই কি আসলি? ফিরে আসলি। তাহলে ফিরে আসলে তোকে কি হচ্ছে? ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি। ওকে? তাহলে কি হচ্ছে? ভি ইকুয়াল টু কত হবে? যেখান থেকে শুরু করলি সাপোজ কি করলি? কিউ ইকুয়াল টু সাপোজ ভি এ থেকে এখান থেকে শুরু করছিলি। এখানে কত দিছিলাম? ভি এ মাইনাস কত হবে? ওইখানে চলিস না। ডিবি মানে কি? পার্থক্য তো। ভি এ থেকে শুরু করছিস আবার কোথায় আসছিস? ভি তেই আসছিস। তাহলে এটা কত হলো? জিরো হয়েছে কি হয়নি? ওকে? জিরো হয়ে যাবে। আর কোনো কিছু কখন কিছুর ডেরিভেটিভ জিরো হয়? যখন ওটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তার মানে এখান থেকে কি বলতে পারি? কৃতকার্য কি আছে? হচ্ছে কনস্ট্যান্ট আছে। আর কৃতকার্য মানে কি হচ্ছে? শক্তি। তাহলে শক্তি কি থাকে? ধ্রুবক থাকে। ওকে? লেখ। ওকে, লেখ। লেখে নেই এতটুকু। তো তোদের সামারি হিসেবে এইটুক মাথায় রাখতে পাবি। শোন, পুরা জিনিসটা সামারি করে দেই তারপরেই লেখ। শোন একটু ২ মিনিট। এই চ্যাপ্টার এই চ্যাপ্টারে মেইনলি এই পার্টটা ছিল। তারপর আরেকটা পার্ট আছে ওটা করব একটু পর। কিন্তু তার আগে সামারি দেখ। কির্চফের ফার্স্ট ল মানে হচ্ছে কেসিএল। কেসিএল মানে হচ্ছে কির্চফস কারেন্ট ল। কারেন্ট কার সাথে সম্পর্কিত থাকে? হচ্ছে আধান। তাহলে কিসের সংরক্ষণ সূত্র মেনে চলে? আধানের সংরক্ষণ সূত্র। আর কারেন্ট কোথায়? কারেন্টের গল্পটা কোথায় হবে? জাংশনে হবে। একটা জাংশনে যতগুলো কারেন্ট আসবে অতগুলো কারেন্টেই
চলে যাবে। তাহলে যে আসে সে যায়। কির্চফ ল শেষ। ঠিক আছে? কির্চফ ফার্স্ট ল। সেকেন্ড ল কি হবে? সেকেন্ড ল নাম হচ্ছে কি? কেভিএল। শর্টকাট মনে রাখবি সবসময়। কেভিএল কির্চফ ভোল্টেজ ল। কার সাথে সম্পর্কিত? ভোল্টের সাথে। ভোল্ট কিসের সাথে সম্পর্কিত? কৃতকার্যের সাথে। কৃতকার্য কি একটা আছে? এনার্জি বা শক্তি। তাহলে এটা কিসের সংরক্ষণ সূত্র মেনে চলে? শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ভোল্টেজ কি হচ্ছে? ভোল্টের কি করে হচ্ছে? আ একটা হচ্ছে পথ নিরপেক্ষ রাশি। অর্থাৎ একটা লুপের ক্ষেত্রে যেখান থেকে যাত্রা শুরু করব ওইখানে যদি ফিরে আসি, বিভব পার্থক্য কত হবে? 0। তার জন্য কির্চফ ল এর ক্ষেত্রে টোটাল বিভব পার্থক্য কত হয়েছে? 0 হয়। আর এইখানে নিয়ম কি মাথায় রাখতে লাগবে? যখন আমরা আঙ্গুল ঘুরাবো, যেই দিকে ইচ্ছা ওইদিকে আঙ্গুল ঘুরা। কিন্তু আঙ্গুল ঘুরানোর সময় খেয়াল রাখতে লাগবে ব্যাটারির প্লাস দিয়ে বের হলে কি নেব? প্লাস নেব। আর যখন রোদের দেখা পাবো, রোদের দেখা পাওয়ার পর যখন আমরা হচ্ছে রোদের সময় গল্প করব, তখন কারেন্টের দিকে আঙ্গুল ঘুরলে কি হবে? মাইনাস। আর কারেন্টের বিপরীতে গেলে কি হবে? হচ্ছে প্লাস। বাস এতটুকু মাথায় রাখতে হবে। শেষ। রাখ। এতটুকুই কিউট স্যার জিনিস ছিল। ওকে? নিয়মগুলো হয়ে গেল পুরো চ্যাপ্টার আমাদের। টার্মিনাল মানে হচ্ছে ব্যাটারির প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনাল। বলি না? পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত। ঠিক আছে? ওটা হচ্ছে টার্মিনাল। এই তোদের সামনেই না রেস্টুরেন্ট টার্মিনাল। ওকে?
যারা কুচবিহারে থাকিস, হ্যাঁ? তোদের আমি কয়েকটা খাওয়ার দোকানের নাম বলি। ভালো, ভালো খাবার চাইলে। ওকে? কারণটা আমি এত খাইছি, সেটা হচ্ছে কেউ এখানে কেউ আছিস ফুডি যে খাইতে ভালোবাসিস? আমি কিন্তু খাইতে ভালোবাসি সেই, কিন্তু obviously ডায়েটের জন্য আমি খাইতে পারি না। ঠিক আছে? সপ্তাহে ১ দিনেই মাত্র আমি ভাত খাই। হ্যাঁ, আমি জানিস কি জানিস না আমি সপ্তাহে ১ দিন ভাত খাই কিন্তু শুক্রবার শুধু ভাত খাই। আর আমি ভাত খাই না কোনদিনও। তবু একবার খাই। তো পুরা সপ্তাহে ১ দিন ভাত খাই। কিন্তু আমি আমার বন্ধুর সঙ্গে মানে মাসে ২ দিন করে বাইরে যাই আরকি খাইতে। তো আমি প্রচুর রেস্টুরেন্টে গেছি। কুচবিহারের লোকজনের জন্য বলি যে, যদি ভালো, ভালো খাবার চাস আমার কাছে সাজেশন চাবি। মানে আমার যেগুলা ভাল লাগে obviously খাওয়ার জিনিস সাবজেক্টিভ জিনিস। কারো হয়তো ফুচকাই এত পছন্দ, দেখা গেল শাহনাজের সবথেকে পছন্দের জিনিস ফুচকা। আমার ওটা লিস্টেই নাই। মোমো, ওকে। ঠিক আছে। যদিও শাহনাজ দেখতেও একটু কিউট সা মোমোর মতোই আছে একদম। কি শাহনাজ? একদম ফর্সা, ফর্সা কিউট সা মোমো সাদা, সাদা। ঠিক আছে। মোমোগুলা কোনদিন এমন খুলছিস? হ্যাঁ? ওই যে স্মাইল দেয় না একটা খুললে ওই যে জিনিসগুলা বের হয়ে আসে। অমন শাহনাজও কিন্তু যখন হাসে দেখবি দাঁতগুলা বের হয়ে আসে একদম কিউট সা। ঠিক আছে? তো কুচবিহারের রেস্টুরেন্ট আমি বলতেছি শোন, খাইতে চাইলে কাজে লাগবে। সেটা কি? মুকেশ যেদিন যাবি। টার্মিনালে বেস্ট খাবার পাবি হচ্ছে তোরা গার্লিক নান বা হচ্ছে স্টাফিং নান। উইথ তুই হচ্ছে চিকেন খাইলে হচ্ছে চিকেন কষা খাইতে পারিস। বা চিকেনের আরো একটু বেশি গ্রেভি যুক্ত চাইলে হচ্ছে চিকেন ডাক বাংলো খাইতে পারিস। এগুলো হচ্ছে টার্মিনালের বেস্ট খাবার। যদি কেউ চাইনিজ খাইতে চাইস, চাইনিজের জন্য বেস্ট হচ্ছে দ্যা নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে গিয়ে আ আ নেক্সট চ্যাপ্টারে চাইনিজ ভালো পাওয়া যায়। আর ওইখানে অন্য খাবার কেউ খাইস না নেক্সট চ্যাপ্টারে। ভুল কইরাও ফ্রাইড রাইস ট্রাইড রাইস এগুলা কেউ অর্ডার করিস না, খাইতেই পাবি না। ভুলভাল। খালি চাইনিজটাই ওখানে ভালো পাওয়া যায়। ওকে? আ আর ওইখানে একটা লেমন আ লেমন চিকেন পাওয়া যায়। ওইটাও যদি লেবু দিয়ে কারো ভাল লাগে তো লেমন চিকেন খাইতে পারিস। ওটা ভালো আছে। তারপরে কেউ যদি চাস আ ইয়া আর যদি তোদের স্টুডেন্ট হিসেবে বলি, এগুলা সব একটু দামি রেস্টুরেন্টের কথা বলতেছি। স্টুডেন্ট হিসেবে তোদের কাছে যদি টাকা কম থাকে, তাহলে বেস্ট দোকান একটাই বলতেছি কুচবিহারের মধ্যে। স্টুডেন্টদের জন্য আমি তো বলি যাদের টাকা পয়সা একটু কম আছে, ঠিক আছে? প্রবলেম আছে। একটা বেস্ট দোকান হচ্ছে সত্যম সুন্দরম। ওকে? সত্যম সুন্দরমে যাবি, এত কম দামে এত ভালো খাবার পাবি ভাবতে পারবি না। ঠিক আছে? নরমালি আমি কি বললাম? আ গার্লিক নানের কথা বললাম। গার্লিক নান এইখানে ৳১২০-৩০ দাম একটা গার্লিক নান। ওইখানে ওইটাই দেখবি হচ্ছে ৳৩০ র মতো দাম। ওকে? এখানে বাটার নান ৳৮০ র মতো দাম টার্মিনাল 1-1 এ। আর দেখবি হচ্ছে বাটার নান মাত্র ৳২০। ওকে? তো বহুত ডিফারেন্স। চিকেন-টিকেন ধরি নে এখানে চিকেন ডাক বাংলো ৳৩২০ ওইখানে দেখবি হচ্ছে চিকেন ডাক বাংলো আ এগুলাই তো আরো উইথ জিএসটি আর ওগুলাই তো আরো উইথআউট জিএসটি। তো ২ টার মধ্যে তো আরো ফারাক। আমি ৩২০ বলতেছি প্লাস জিএসটি। আর ওগুলাই যাবি হচ্ছে উইথআউট জিএসটি। তুই নিবি? মেবি ওইটা হচ্ছে ৳২২০ বা ৳২০০ য় পাইয়া যাবি। তো প্রচুর কম দামে ভালো খাবার, বেস্ট খাবার বানায় হচ্ছে সত্যম সুন্দরম। যদি খাইতে চাস কেউ খাইতে পারিস। ওখান থেকে নান-টান গুলা সুন্দর, সুন্দর বানায়। ঠিক আছে? ওখানে চিকেনের কিছু আইটেম আছে। খুব ভালো, ভালো আইটেম আছে। ওকে? আর যদি কফি খাইতে চাস, আমার এখন অব্দি বেস্ট কফি লাগছে কুচবিহারে সেটা হচ্ছে বনভোজনে। ঠিক আছে? আমি ওইজন্য প্রায় দিনে সন্ধ্যায় কেউ যদি দেখা করতে চাস দেখবি যে এই কেউ কফি খাইতে গেছি। তো আমি কফি খাইতে যাই আর এমন না যে ১ কাপ খাইয়াই আসি। আমি কফির সেই ভক্ত তো কয়েক কাপ তো চলেই যায়। তো বনভোজনে কফি আর তোর মোমো পছন্দ না? সেটা হচ্ছে বা বনভোজনে আরেকটা জিনিস ট্রাই করতে পারিস। সেটা হচ্ছে ফ্রাই মোমো। ফ্রাই মোমোটাও সুন্দর বানায় ওখানে। তুই তো ভেজ খাইছিস তার জন্য তোর ভাল লাগে নাই। তুই ভেজ না? চিকেন তো খাইসই না। হ্যাঁ। তো ঐজন্যে। বাট চিকেন ফ্রাই মোমোর কথা বলতেছি। আর আমি ভেজের কথা বলতেছি না কারণটা আমি এখনো ভেজিটেরিয়ান হয় না, ভেজিটেরিয়ান খাইও না আমি। তার জন্য ক্ষমা কইরা দিস কেউ ভেজিটেরিয়ান থাকলে। ওকে? আর আরো বেস্ট কিছু বলি। তোরা যদি কেউ শর্মা রোল খাইতে চাস, তো শর্মা রোলের জন্য বেস্ট হচ্ছে খাগড়াবাড়ির পাশে দেখবি একটা শর্মার একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে। ওইটা হচ্ছে শর্মা রোল ভালো বানায়। হ্যাঁ, আমি নাম ভুলে গেলাম। বাট ছোট দোকানটায়। আর কেউ যদি চাট খাইতে পছন্দ করিস,
চাটের বেস্ট দোকান হচ্ছে খাগড়াবাড়ির মোড়ে গিয়ে দেখবি জিতেন্দ্র চাট ভান্ডার। ঠিক আছে? বেস্ট চাট বানায়। ওখানে দই-টই দিয়ে একদম সুন্দর করে চাট বানায় দেয়। তো চাট চাইলে ওইখানে খাইতে পারিস। ফুচকা যার ভাল লাগে সেটা হচ্ছে খাইতে পারিস। কি বলে পঞ্চরঙ্গীতে হাত অপরিষ্কার দোকানটায় খাইতে পারিস। যেটা মেয়েদের ফেভারাইট। হাতের মধ্যে জল-টল করে দিতেছে। ঠিক আছে? না, তুই কথা বলবি না, কথা বলবি না। না। ঠিক আছে? তো আমি আমি ফুচকা বাইরে তখনই খাইতে পাবো বুঝছিস যদি হচ্ছে গ্লাস-ট্লাস পরা একটু ঠিকঠাক থাকে। বাট নরমালি আমি যেগুলো দোকান দেখছি, ঠিক আছে? আমার ভিতরে ঢুকবে না। কিন্তু ও ও মেয়েদের ওটা মজা লাগে। মানুষটা প্যান্টের ভিতরে এখনই পকেটে হাত দিল। ঠিক আছে? তারপরে এখনই এই টাকা ধরতেছে। ঠিক আছে? তো তোদের ফুচকা পছন্দ তোরা খাইতে পারিস। ঠিক আছে? ওকে। না, তোর এড করার দরকার নেই। ঠিক আছে? ও আমাকে ফুচকা সম্বন্ধে যে কথাগুলা বলে তারপরে ২ দিন আমি এমনিও খাইতে পাই না। তো যাই হোক। তো আরো কিছু দোকান আছে। তো তোদের একটা কোনগুলো যাইতে লাগে না আমি বলি। যেমন হচ্ছে ধামাল আড্ডা। পৃথিবীর সবথেকে বাজে খাওয়ার যদি কিছু দোকানে থাকে সেটা হচ্ছে ধামাল আড্ডা। মানে এর থেকে বাজে খাওয়ার কিছু হয় না। মানে টাকা নিয়ে যাবি, ওর থেকে দোকানে দেওয়ার থেকে ঢেলে আসিস। কি বলে নদীটায়। জলের মধ্যে টাকা ঢালা যেটা বলে। খুব বাজে খাবার। মানে পৃথিবীর শ্রেষ্ঠ বাজে খাবার ওইখানে বানায়। এত মানে ঘাটিয়া কোনদিন এমন আমি কাউকে ডিফরমেশন গালি দেইনি। কিন্তু এই একটা দোকানকে দেই। মানে এত বাজে ওখানে চিকেন পকোড়া খাবি, পকোড়ার নাম শুনে কি মনে হয়? একটু ক্রাঞ্চি টাইপের থাকবে, একটু শক্ত টাইপের থাকবে। ওইখানে মনে হয় একটু আগে মনে হয় সিদ্ধ করে আনলো চিকেন গুলা। মানে অদ্ভুত লাগে। ছি! ওগুলাকে পকোড়া বলে। আর আমাকে সিম্পল জিনিস বল, এগুলা ক্যাফে রেস্টুরেন্টে মিনিমাম যেটা জিনিস তুই আশা করিস সেটা কি পাবি? কফি তো পাবি। ভাই দোকানে গেছি বলে স্যার কফি নাই। আমি আরে কফি নেই তো কি দিয়ে খাবো? ঠিক আছে? মানে অদ্ভুত জিনিস। তারপর বললাম চা? বলে চা নাই, কিচ্ছু নাই। তো আমাদের সন্ধ্যাবেলা গিয়া যদি এগুলা না পাই, তো সন্ধ্যাবেলা কি খাইতে বসবো আমি? তো এগুলা খুব বাজে খাবার ওইখানে। আরো কিছু আমি রেস্টুরেন্ট বলব। কেউ মটন খাস? মটনের বেস্ট দোকান বলতেছি। যারা মটন পছন্দ করিস, মটনের হচ্ছে বেস্ট দোকান আহার। ঠিক আছে? কুচবিহারে একটা হোটেল আছে আহার। খুব কম টাকায় বেস্ট মটন থালি দেয়। আলাদাই টেস্ট। আর তোরা তো আবার ছবি ওঠার জন্য যাস। ছবি ওঠার জন্য তোরাই ভালো জানিস যে কই ভালো ছবি ওঠে। ঠিক আছে? আমি খাওয়ার জন্য যাই, আমি খাওয়ার দোকানের নাম বললাম। বাট ছবি প্লাস খাওয়া চাইলে মানে যদি নরমাল কফি ডেটে যাস কেউ, ঠিক আছে? কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সাথে গেলি তোরা। তো কফি ডেটের জন্য নরমালি কোল্ড কফি খাস মেয়েগুলা ডেটে গেলে দেখি তাই। ওকে? আমি জানি না আমি মুকেশের কাছে শুনছি আরকি। এবার হচ্ছে কো কোল্ড কফি খাস। তো কোল্ড কফি প্লাস ছবি সবকিছু যদি হচ্ছে করতে চাস, একসাথে ভালো এক্সপেরিয়েন্স করতে চাস টেবিল টক আছে। টেবিল টকে ভালো আছে। ঠিক আছে? ওইখানে এবার হচ্ছে প্রবলেম হচ্ছে কেউ যদি ব্যাপার-ট্যাপার সহ্য করতে না পারিস তাহলে ওইখানে যাস না। কারণ ওইখানে সবসময় ভ্যাপ নিতেই থাকে মানুষ। ঠিক আছে? তো ও জানি না আমি অনেকদিন থেকে যাই না। ওকে। ও আমি জানি না বাট তখন ছিল। ওকে। তো আমি অনেকদিন থেকে ওকে। আমি জানি না অনেকদিন থেকে যাই না। বাট আমাকে যদি বলিস বেস্ট দোকান আমি যেখানে আড্ডা মারি সেটা হচ্ছে বনভোজনের পাশে একটা এই বাঁশের চাংড়া করা দোকানটা আছে না? বাস গাছের নিচে গিয়া আড্ডা মারো, চা খাও, কফি খাও বেস্ট জায়গা। ঠিক আছে? তোদের বেস্ট রোমান্টিক ডেটের জায়গা বইলা দিলাম তোদের। যাবি, হাওয়া আসতেছে, খোলা কোনো নাই, খালি একটা বাল্ব জ্বলতেছে। বাস ওখানে চেস আছে, চেস খেল, বই আছে, বই পড়, চা খা, গল্প কর, আড্ডা মার, যা করিস কর। বেস্ট জায়গা ওইটা। ঠিক আছে? কিসের? হ্যাঁ, পাশেরটা। না, তোরা বনভোজন পার হয়েছে ওই পাশের বড় দোকানটার কথা বলতেছিস, আমি বলতেছি না। ওটায় প্রচুর ভিড় থাকে। এই পাশেরটা, হ্যাঁ? হ্যাঁ। যেটায় শুধুমাত্র চা বিস্কুট পাওয়া যায়। ওকে? হ্যাঁ, ১ কাপ চা। তো ওই দোকানটাই বেস্ট। কারণটা হয়তো মানে অন্য কিছু খাইতে চাইলে পাবি না। কারণটা চায়ে পাওয়া যায় শুধু চা, বিস্কুট-টিস্কুট এগুলোই পাওয়া যায়। বাস ওইখানে আড্ডা মারার জন্য বেস্ট জায়গা। আমি গেলে চেস খেলা শুরু করে দেই বা কোনো না কোনো বই-টই বেস্ট। ওকে?
যাই হোক, এবার আমরা আসি এটার অ্যাপ্লিকেশনসে আসি। বহুত খাওয়ার দোকান খুলে বসছিলাম। ওকে? খালি দোকানদারগুলো আমার নামে কেস করে না দিলে হয়, যাদের ডিফরমেট গালি দিলাম। চল। আমি এই কথাটা, এই যে এত বাজে খাবার বানায় না ওরা, ঠিক আছে? সেদিনকে আমি উজ্জ্বলকে বলছিলাম ও কথাটা। আমাদের একটা পার্টি ছিল, ওইখানে আসছিল আরকি সবাই রাত্রিবেলা। যদিও ওইখানে ওইটা বলা উচিত না, বাট অন্যই ধরনের পার্টি ছিল। বাট ঠিক আছে, ওকে বলতেছিলাম। তো আশা করি ঠিক করবে। ছোট ভাই আমাদের। ওকে। শোন এদিকে, অ্যাপ্লিকেশনস, হ্যাঁ? তো অ্যাপ্লিকেশনস হিসাবে যেটা দিলাম এটাই কর। একদম সিম্পল জিনিস। তাহলে এক্সাম্পল, ওই তোরা তাড়াতাড়ি কিসব স্লা ইউজ করবি আর একদম ঝটাপট অ্যান্সার দিবি। তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট কত এটা বের করতে বলছে। কারেন্ট কত বের করবো কেমন করে? বল, এখানে কি করছে? কিসব স্লা নিয়ে যদি যেকোনো দিকে একটা কি দে, হাত নিয়ে নে। তাহলে এটা কত হবে? বল। +10 বলতে থাক। মাইনাস কত হচ্ছে? ধরি না আই কারেন্ট যাচ্ছে, তাহলে কত হবে? সবসময় আইটা আমরা প্লাস দিয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে হচ্ছে মাইনাস প্লাস এর গন্ডগোল কম আসবে। তবুও আসতে পারে। তাহলে আমি বুঝে দেব যে উল্টে পাশে আসছে, ঠিক আছে? যাই হোক, কত হবে দেখ। তাহলে আই 3i, তারপরে কত হবে? মাইনাস 2i ইকুয়াল টু কত? 0। তাহলে i ইকুয়াল টু কত হবে? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? ওকে। দেখ, কেউ যদি উল্টা পাশে নিচ্ছিস, ধরে নে তুষার আমার সাথে ঝগড়া করলো। বলে স্যার আপনার কথা শুনবো না, উল্টো পাশে হাঁটবো। তা তুষার যদি উল্টা পাশে হাঁটে কি হবে? এবার দেখ ও কি করলো? দেখ প্লাস থেকেই নিলাম আমরা, হ্যাঁ? প্লাস থেকে নিলাম, প্লাস থেকে এমন করে বের হইলো। তুষার হাঁটলো কোন পাশে? এই পাশে। বলে কেন আপনার কথা শুনবো? তাহলে কোন দিকে যাচ্ছে? দেখ তো এটা কত আছে? 10 ভোল্ট। এগুলা তো হচ্ছে 3, আর এটা কত আছে? 2। তাহলে কত হচ্ছে? -10। তারপরে কি হচ্ছে? কারেন্টের কোন দিকে যাচ্ছে? কারেন্ট এইদিকে যাচ্ছে। উল্টো পাশে যাচ্ছে, তাহলে কত? +2 I, তারপরে কত হচ্ছে? +3i ইকুয়াল টু কত? 0। তাহলে কত আসলো? I ইকুয়াল টু কত আসলো? 2 অ্যাম্পিয়ার। মিলছে? তাহলে এইদিকে হাট আর ওইদিকে হাট। অ্যান্সার কি আসবে? হচ্ছে সেমই আসবে। কিশোর চলাইয়ের এটাই বিউটি। তুই চাইলেও ভুল করতে পারবি না। ভুল হবেই না। হ্যাঁ, তোরা যদি এবার ক্যালকুলেশন করতে না পারিস ওটা তো আলাদা। ওটা কিসের দোষ নাই। বাট তোরা যেই দিকেই নে, ও ডিরেকশন নিয়ে যায় না। ইভেন আমার সাথে ধরি নে শাহনাজ ঝগড়া করতেছে। বলতেছে আমি কারেন্টেই নেগেটিভ দিয়ে বের করব। আমার ব্যাটারি উল্টা পাশেই খায়। ঠিক আছে? আমরা মুখ দিয়ে খাই, ও এমন করে খায়। ঠিক আছে? তো যদি এটা করে তাহলে কি হবে দেখ। একটু পুরা পূজা আজকাল কি শিখতেছিস জান? কত্থক না? ওকে। আর শাহনাজ হচ্ছে ধরি নে আ অন্তক শিখতেছে। ঠিক আছে? উল্টা পাশে ত্বক। কিছু একটা ত্বক শিখতেছে। তাহলে এটা কি হবে? 10 ভোল্ট আছে, 3 ওহম, 2 ওহম। তাহলে তুই কারেন্ট ধরে নিয়ে এই দিক দিয়ে বের করলি। ঠিক আছে? নেগেটিভ দিয়ে কারেন্ট বের করছিস। নেগেটিভ দিয়ে কারেন্ট বের করছিস, তুই লুপ কোনটা নিলি? যেকোনো লুপ নিতে পারিস, এইটা লুপ নিলি। তাহলে কি হবে? তোরাই নিজেরা বল এটা কত হবে? হাত আঙ্গুল কোন দিক দিয়ে বের হচ্ছে? +10। তারপর কোন দিকে যাচ্ছে? দেখ তো এই কারেন্টটা এইদিকে যাবে, কারেন্টটা এইদিকে যাবে। তাহলে কি হবে? উল্টা পাশে যাচ্ছে না? দেখ আমার লুপ এইদিকে, কারেন্টের ডিরেকশন এইদিকে, হ্যাঁ? তাহলে কি হবে? প্লাস কত হবে? 3i, তারপরে কত হবে? প্লাস 2i ইকুয়াল টু কত? 0। তাহলে তাহলে কত হচ্ছে? i ইকুয়াল টু কত হচ্ছে? -2 অ্যাম্পিয়ার। বুঝছিস তো? তাহলে দেখ মাইনাস আসছে কি আসে নাই? আরে আসবেই তো। আমরা কোথায় দিয়ে বের করছি? কারেন্ট বের করছি নেগেটিভ প্রান্ত দিয়ে। নেগেটিভ প্রান্ত দিয়ে কোন কারেন্ট বের হয়? তার মানে মাইনাস আসছে মানে কি? যেই দিকে বের করছি কারেন্ট আসছে তার কি হচ্ছে? অপোজিট ডিরেকশন। ওইটাই লেখাইলাম না এখানে, কোথায় বা লেখাইছিলাম নোট দিয়ে। যে কখনো অ্যানসার নেগেটিভ আসা মানে কি? যেই দিকে আমরা ধরছি অরিজিনালি কারেন্ট কোন দিকে আছে? তার বিপরীত দিকে আছে। তাই তো মাইনাস। তাহলে কারেন্ট যদি দেখাই অ্যাকচুয়ালি কারেন্ট তাহলে কোন দিকে আছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে আছে। বুঝছিস? এইজন্য এখানে মাইনাস আসছে। তো তুই যেই দিকে নাচানাচির চেষ্টা কর, কির্চফ আইনে তোকে কান টান ধরায় বলবে এইটা সত্য কথা। ক্লিয়ার হয়েছে? কির্চফ ভুল করেই না। এইজন্য তো কির্চফ হ। তোরা বয়ফ্রেন্ড খুঁজলে মেয়েগুলা কির্চফ খুঁজবি। যে তোদের মনে যত জটিলতা আছে সব যেন দূর করে দেয়। গার্লফ্রেন্ড খুঁজবি? এমনি তো জটিলতায় ভুগে আছিস, তোকে আর কি বলি স্যার। ওকে।
মুকেশ বলে, "গার্লফ্রেন্ড খুঁজবো? গার্লফ্রেন্ডের বাচ্চা আসতেছে দেখা করতে আমার সঙ্গে?" আমার মুকেশের কিন্তু এই কিউটনেসটা ভাল লাগে। না মুকেশ? বলে, "আশা করছিলাম যে আমাকে বাবা বলে ডাকবে, সে আমাকে মামা বলে ডাকে।" ওকে লেখ এবার। তাহলে একটা অঙ্কই কিন্তু আমি ৩-৪ ভাবে করলাম, হ্যাঁ? কারণটা তোদের মনে কনফিউশন একটু দূর করে দে যে প্লাস যেইদিকে নে ওইদিকে নে। প্লাস নেওয়ার অ্যান্সার কি? মাইনাস নেওয়ার অ্যান্সার কি? ওকে? কোন দিকে হাত যেইদিকে ইচ্ছা ওইদিকে ঘোরা। কারণটা আমি উল্টা পাশেও কিসের জন্য শেখাইলাম বলতো? পূজা আজকাল কত্থক শিখতেছে। এইদিকে একবার হাত এমন করে, আনার সময় আবার এইদিকে করে, উল্টা পাশে করবে। ওকে? পূজা কত্থকে হাতের কাজ বেশি না পায়ের কাজ বেশি? না ২ টাই একসাথে কাজ? মানে পায়ের কাজ বেশি। গুড, গুড, গুড। ভেরি গুড। কর, কর। ভালো করে ডান্স কর, কর। পূজা তবে ইয়ার দিন যা ডান্স করছিল না? টিচার্স ডে তে মেবি না? বেস্ট ডান্স করছিলে পূজা। ১ম বার পূজার অরিজিনাল ট্যালেন্ট বের হয়ে আসছিল। দিদি শোন, এতক্ষণ ধরে কি করতেছিলাম? একটা করে কোর্স দিতেছিলাম। এখন ধীরে অরিজিনাল ক্রিস্টোফসের ক্যারেক্টারের দিকে যাই। নরমাল এগুলা যেগুলা করলাম এগুলা তো নরমালি করতে পাইতিস। এগুলোর জন্য ক্রিস্টোফসের দরকারই ছিল না। এই যে যখন ২ টা আসবে, ৩ টে আসবে, ঠিক আছে? আইসা ওরা নিজেরার মধ্যে নাচানাচি শুরু করবে। তো তখন তো হচ্ছে মজা। তো এটা সলভ করি। ১ টা ২ টা আমি সলভ করি। এটা আমি করি, হ্যাঁ? আরেকটা তোদের করতে দেই। সিম্পল জিনিস। দেখ, এটার থেকে এদিকে তাকা একটু। সুন্দর চোখগুলো নিয়ে এদিকে তাকা সবাই। এদিকে দেখ যে এখানে কয়টা কোষ দেওয়া আছে? ২ টা। কোষের তড়িৎচলক বল কত দেওয়া আছে? 4 ভোল্ট আর কত হচ্ছে? 10 ভোল্ট। তাহলে যেকোনো একটা থেকে আমরা কি বের করে নিতে পারি? কারেন্ট বের করতে পারি। 4 ভোল্ট থেকেও বের করতে পারি, 10 ভোল্ট থেকেও বের করতে পারি। যেটা থেকেই কর অ্যান্সার কি আসবে? সেমই আসবে। কিন্তু তোরা নরমাল লজিক থেকে বলতো যে 10 ভোল্ট থেকে বেশি কারেন্ট বের হবে না হচ্ছে 4 ভোল্ট থেকে? 10 ভোল্ট থেকে। তার মানে এইটার থেকে বের করলে আমার সাধারণত প্লাস কি আসবে? প্লাস অ্যান্সার আসবে। মাইনাস অ্যান্সার আসবে না। কিন্তু এটা থেকে বের করলে কি আসবে? মাইনাস আসবে। তারপরে আবার উল্টা পাশে করে দিতে লাগবে। ঝামেলা না? তার বদলে আমি কি করি? আমি সবসময় কি করব? ২ টা বা ৩ টে যদি কি দেওয়া থাকে হচ্ছে তড়িৎচালক বল দেওয়া থাকে, ব্যাটারি দেওয়া থাকে। আমি কোন ব্যাটারিটা ইউজ করব সবসময়? যেটার হচ্ছে মান বেশি থাকবে, যার ভোল্টেজ বেশি থাকবে। ঠিক আছে? তাহলে এই ২ টার মধ্যে ভোল্টেজ এটা থেকে করলে কিন্তু ভুল হবে না। আবার বলতেছি জাস্ট একটা কি আসবে? মাইনাস আসবে। কিন্তু এটা থেকে বের করলে ওই মাইনাসটা আসার চান্স নাই। ওকে? তো দেখি তাহলে এটা থেকে কারেন্ট বের করলি। তাহলে কারেন্ট আই গেল। এটা থেকে কারেন্ট কত যাবে? আই যাবে। এটা থেকে কারেন্ট কত যাবে? আই যাবে। এদিক দিয়ে কারেন্ট কত যাবে? আই যাবে। এখানে কারেন্ট কত আসলো হচ্ছে আই। কিরচফস ল করার সময় একটা পৃথিবীর সবথেকে ইম্পোর্টেন্ট কথা বলতেছি যেটা কোনোদিনও ভুলে যাস না কিরচফস ল করার জন্য। ওকে? একদম মাথার ভিতরে টাইট দিয়ে রাখ। সেটা হচ্ছে
যে ব্যাটারি থেকে যত কারেন্ট বের করবি ওই ব্যাটারিকে অত কারেন্টই দিবি। কারো কাছ থেকে যদি আই নিয়ে যাস ওকে আইসা কত দিবি? আই দিবি। ঠিক আছে? কারো কাছ থেকে যদি I1 নিয়ে যাস ওকে আইসা কত দিবি? I1 দিবি। না হলে কিন্তু তোরা দেখবি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করতে গিয়ে আটকাবি, আমি 100% গ্যারান্টি দিলাম। মাথার ভিতরে ঢুকছে? যার কাছে যত কারেন্ট, ঠিক আছে? কেমন করে লাস্টে ওকে অত কারেন্টই দিবি। ওইটাই লিখবি। নাহলে দেখবি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করার সময় না, সলভ করার সময় দেখবি যে আটকায় যাবি। বহুত কঠিন ইকুয়েশন চলে আসবে। ওকে? তো এবার দেখ, এখান থেকে আই নিয়ে গেছি, আমি ওকে ঘুরে কত দিছি? এই দিছি। ইজিলি সলভ হবে। দেখ তোরা নিজেরাই বল তো। এটা থেকে কত হবে? নিজেরা বল। তাহলে লুপ কোন দিকে নিতে চাস? যেকোনো একটা দিকে। এদিকে ঘড়ির কাঁটা এদিকেই ঘুরে, আমি সবসময় এদিকেই নিই সাধারণত। যাই হোক, এদিকে নিলে কত হবে? এটা কি হবে বল? প্লাস না মাইনাস? কোন দিকে বের হচ্ছে? প্লাস দিয়ে বের হচ্ছে, তাহলে কত হবে? +4 বুঝছিস? কারণটা পজিটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছে। +4 এটা কত হবে? তাহলে প্লাস I 1 ইনটু I। এটা কত হবে? +2I। এটা কত হবে? -10 হবে কি হবে না? কারণটা এটা কি দিয়ে বের হচ্ছে? প্লাস, এটা মাইনাস, আঙ্গুল কোন দিক দিয়ে বের হচ্ছে? মাইনাস দিয়ে বের হচ্ছে। এমন করে বের হচ্ছে মাইনাস দিয়ে। তারপরে এটা কত হবে? বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কত হবে? 3 I ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে কত হচ্ছে? টোটাল হচ্ছে 3I। এই এমন অঙ্ক আমাদের কেটে গেছে। আরে এখানে কত হচ্ছে? 3I, এখানে কত? 3I। ওই এটা প্লাস হবে না? বিপরীতে ছিল, সরি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? সেই কাটে কেমন করে? 6I। আর এইদিকে কত আসতেছে হচ্ছে? -6, ওইদিকে কত হবে? 6। তাহলে I ইকুয়াল টু কত হবে? 1 অ্যাম্পিয়ার। আসছে? ওকে, সিম্পল জিনিস। আর তোরা যদি এইখান থেকে বের করতিস তাহলে কি আসতো? একটা মাইনাস আসতো, সিম্পল। ওকে? তোরা করে দেখতে চাইলে দেখতে পারিস। যেমন তুষার বলতেছে আমি করে দেখব। করে দেখ। ঠিক আছে? তুষার কথা বলছে। তাহলে এটাকে আরেকটু চেঞ্জ করব। মুকেশ কথা বলবি? যে কথা বলবি আর একটা করে তার যুক্ত করে দেব। একটা করে ব্যাটারি যুক্ত করে দেব। হ্যাঁ? হ্যাঁ। স্টার্ট করে দে। কোশ্চেনটা ওটা আগে। ওই তোদের এই চুলটাকে যেন কি বলে? এই যে আ না, ঠিক আছে। ওইটা ওইজন্যই দেয় মানুষ। ঠিক আছে? এটা কি না বলে? লেস না কি বলে যেন? আরে আমি কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট শেখাইছিল। আমি ভুলে গেলাম। ওই চুলটাকে কি বলে? আরে স্টাইল করে এদিকে বের করে দেয় একটা চুল। লস না, আমি লেস বলতেছি। হ্যাঁ, সেই তো। পড়াইতে গেলে তুই ভাব কত কিছু শুনতে লাগে। ঠিক আছে? কি? ব্যাংক? মানে ২ পাশে চুল বের করে দেয়? ও, মানে চুলের কাটার স্টাইল। হ্যাঁ, বুঝছি। তো তরমুজের মতো করে কাটে তো? তরমুজ না, এই আরে ওইটার নাম, ওই ফলটার নাম কি? আরে কি কাটে জান? না, জমরা না কি আছে একটা? অমন টাইপের কাটে না? এখানে এইটুক থাকে, তারপরে এইটা বড় করে থাকে। ঠিক আছে? হ্যাঁ, শোন, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোদের কি করতে লাগবে? কয়টা লুপ দেখতে পাচ্ছিস এখানে? দেখ, এইখানে একটা লুপ আছে, এইখানে একটা লুপ আছে।
তাহলে কি করতে লাগবে, দুইটা লুপ নিতে লাগবে, দুইটা লুপের জন্য আলাদা আলাদা করে প্রবলেম সলভ করতে লাগবে। ঠিক আছে, চল দুইটা লুপ নেই। ওকে, দুইটা লুপ নিয়ে আমরা আলাদা আলাদা করে প্রবলেম সলভ করি। তাহলে এগুলোকে অনেক ভাবে করতে পারিস, আমি একভাবে করাচ্ছি। আমি কি বললাম, সাধারণত কোথায় থেকে কারেন্ট বের করব? হ্যাঁ, যেটার থেকে কি হচ্ছে বেশি আছে। এখানে কয়টা লুপ আছে? দুইটা লুপ আছে। তো দুইটা লুপের ক্ষেত্রে আমি কি করি হচ্ছে, তুই দুইটা জায়গা থেকে বের করতে পারিস, একটা জায়গা থেকেও বের করতে পারিস, যাই ইচ্ছে তাই করতে পারিস। হ্যাঁ, আমি দুই ভাবে করাই অঙ্কটা, দুই তিন ভাবে করাই দিই। ওকে, তাহলে যাতে কনফিডেন্স আসে যে তোরা যেখান থেকে শুরু করবি কি হবে, ঠিকই হবে। কিন্তু সহজ সহজগুলো প্রথমে করাই। তাহলে কি হবে দেখ, এটাও 20 আছে, এটাও কত আছে, 20 আছে। ঠিক আছে, তা আমি কি করলাম, এটা থেকে কত বের করলাম, ধরুন I1 বের করলাম, এটা থেকে কত বের করলাম হচ্ছে I2। আমার একটা জিনিস লক্ষ্য করবি, আমি সবসময় বেশিরভাগ প্লাস থেকে বের করি। প্লাস থেকে বের করার কারণ কি জান বললাম তোদের, হচ্ছে প্লাস অ্যান্সার আসবে। না তো এখানে মাইনাস থেকে বের করে দেখছিলাম কইবা, এইখানে মনে হয় এইখানে মাইনাস থেকে বের করে দেখছিলাম, লাস্টে অ্যান্সার কত আসে, মাইনাস আছে। ভুল না, বাট আমরা চাই প্লাস একবারে আসুক। ঠিক আছে, তাহলে কি হবে দেখ, এটা থেকে আই যদি বের হয়, ভালো করে দেখ, এটা একটা জাংশন না? তাহলে এখানে কি লাগবে, কিরশফের কেসিএল লাগবে। ঠিক আছে, তাহলে কেসিএল কি হচ্ছে, এই দিক থেকে কত আসলো, I2 আসলো, এই দিক থেকে কত গেল, I1, এই দিকে কত যাবে, তাহলে আই নে I3 এর নাম কি হবে, কি কি মিলে তৈরি হবে, I1 প্লাস I2। কারণটা দুইজন মিলে আসলো, যে আসে সে যাবে। ঠিক আছে, এখানে আসলো, আসার পর এই দিক দিয়ে তাহলে কত গেল হচ্ছে I1 প্লাস I2, এদিকে কত গেল I1 প্লাস I2। এখানে এসে কয়টা তার পাবে, দুইটা তার পাবে। এবার কোন দিকে কতটা দিবি, এটা একটু আগে কথা বললাম, কোন দিকে কতটা দিবি, যার কাছে যত নিছিস তাকে অত ফেরায় দিবি। ঠিক আছে, এর কাছে কত নিছিলি, তাহলে এই দিকে ভাগ করার সময় কত দিয়ে দিলি, আর এই দিকে ভাগ করার সময় কত দিলি, বুঝছিস? কারণটা এখানে গিয়ে কত শেষ হবে, I2 শেষ হবে, এখানে গিয়ে কত শেষ হবে, I1। সবসময় লাগবে, ব্যাটারির থেকে যত কারেন্ট নিবি অত কারেন্ট দিবি। কোনো ভাই ধার দানার সম্পর্ক নাই, তোর কাছে নিছি আমি দিয়ে দিছি, ধার দানা নিবি তো ঝামেলায় পড়বি। ওকে, তার জন্য ধার দানা নিবি না। ওকে, তাহলে দেখ একটা জিনিস, কিছু একটা কোনটা লুপ নিয়ে করতে চাস, প্রথমে কিছু নাম দিলাম, A B C D E F। ঠিক আছে, তাহলে লুপ A B C D A, এই লুপ থেকে পাই, এই লুপ থেকে নিচেরা বল, এদিকে ঘুরা। তাহলে আঙ্গুল কোন দিকে গেল, প্লাস দিয়া, তাহলে কত হচ্ছে +20, তারপর কত দিকে যাচ্ছে, তাহলে -10 I1। তারপরে এইদিকে কত যাচ্ছে, দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে -10 ইন্টু কত I1 প্লাস I2, একবার লিখে দিলাম। হ্যাঁ, তারপরে এটা কত দিয়ে বেরোচ্ছে, প্লাস না মাইনাস, মাইনাস কত হবে 10, এদিকে আর কিছু আছে, তাহলে কত হবে 0। এটাকে একটু সলভ কর, তাহলে কত আসবে, -10 I1 -10 I1 -10 I2 ইকুয়াল টু কত হবে হচ্ছে, এদিকে হচ্ছে 10, এদিকে গেলে কত হবে -10, তাহলে মাইনাস মাইনাস সব কেটে গেল, কত হবে 20 I1 প্লাস কত হচ্ছে 10 I2 ইকুয়াল টু কত হবে 10। তাহলে হচ্ছে 10 কেটে দেই, তাহলে কত হবে 2 I1 প্লাস কত I2 ইকুয়াল টু কত 1। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলি। এবার আরেকটা লুপ, লুপের নাম বল, লুপ সাপোজ হচ্ছে কি হচ্ছে C D F E আবার হচ্ছে C, এই লুপ নিয়ে দেখলাম। লুপ মানে যেখান থেকে শুরু হয় ওখানে আবার হচ্ছে শেষ হয়, তার জন্য C থেকে শুরু করছি, কই হচ্ছে C তে গেল। তাহলে এটার কোনো দিকে নিয়ে এইদিকে নিয়ে, সাপোজ এইদিকে নিলাম, তাহলে কি হবে, কোথায় থেকে শুরু করবে, এটা থেকে শুরু করতেছি, তাহলে কত হবে বল, কি দিয়ে বের হলো, প্লাস দিয়া, তাহলে কত হচ্ছে +10। তারপরে এটা কত হবে, বিপরীত দিকে যাচ্ছি না, তাহলে কি হবে, রোধে বিপরীতে গেলে প্লাস হবে, তাহলে প্লাস কত 10 ইন্টু কত হচ্ছে I1 প্লাস I2। তারপরে এটাই কত হবে, বিপরীতে যাচ্ছি, তাহলে কত হবে +10 ইন্টু কত হচ্ছে I2, এখানে কত হবে মাইনাস দিয়ে বেরোচ্ছে, তাহলে -20। তারপরে এখানে কত আর কিছু আছে না, ইকুয়াল টু কত করে দে 0, তাহলে কত হবে হচ্ছে এটা হবে 10 I1 প্লাস কত হচ্ছে 10 I2 প্লাস কত 10 I2 -20, আর এটা কত হচ্ছে, তাহলে হচ্ছে -10, ওইদিকে গেল কত হবে +10। তাহলে এখানে কত হচ্ছে 10 I1 প্লাস হচ্ছে 20 I2 ইকুয়াল টু কত 10 10 কমন নিলাম, কেটে দিলাম, তাহলে কত আসলো I1 প্লাস 2 I2 ইকুয়াল টু কত আসবে 1 2। এবার দেখো আমাদের কয়টা আননোন রাশি ছিল, দুইটা না, কি কি I1 আর I2, ইকুয়েশন কয়টা আসছে দুইটা, তাহলে দুইটা আননোন রাশি আর দুইটা কি আসছে আমাদের ইকুয়েশন আসছে, সলভ করতে পাবো। সোজা অপোনেন্ট কিছু একটা করে দে, শেষ উত্তর, তাহলে
সবসময় মাথায় রাখি যতগুলো আননোন কোয়ান্টিটি অতগুলো কি রাখবে তোদের হচ্ছে ইকুয়েশনও লাগবে মিনিমাম। তাহলে এখানে কত হবে দেখ 2i1 প্লাস কত i2 ইকুয়াল টু কত 1 আছে। আর এটার ক্ষেত্রে কত হবে তাহলে? তাহলে 2 দিয়ে গুণ করে দেই, হ্যাঁ? তাহলে বোথ সাইডে এটার। তাহলে 2i1 প্লাস কত হবে 4i2 ইকুয়াল টু কত হবে 1। তাহলে কি নেই মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কত হবে? গেল কোনটা? এটা 2 হবে। ঠিক আছে? তাহলে কত হবে হচ্ছে -3i2 আর এটা কত হচ্ছে -1। তাহলে i2 ইকুয়াল টু কত আসলো হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। এন্ড তাহলে i1 ইকুয়াল টু কত হবে? এটা থেকে লিখতেছি। i1 ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস 2i2, তাই তো? তাহলে 1 মাইনাস 2 ইনটু i2 মানে কত 1/3। তাহলে 1 মাইনাস, তাহলে একবারে করে দেই 3 মাইনাস 1/3, তাই তো? 3 মাইনাস 2 এত অ্যাম্পিয়ার হয়ে গেছে। বাস লিখে নে কোনটা। হ্যাঁ, এটা -10i 20 i1 তারপরে কত 10i2 আ আর এটা ওইদিকে নিয়ে গেছি। তারপরে কি হচ্ছে মাইনাস গুলো এদিক থেকে ওইদিকে কেটে দিছি। তারপরে কি করছি পরের লাইনে কমন নিছি 10 কেটে দিছি। হয়েছে তাহলে? এবার তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। i1 i2 এর মান কত কত আসছিল দেখ তো? দুইটাই কত ভোল্টের ব্যাটারি ছিল? অ্যানসার কত দিবে? সেমই দিবে। লেখে দে। তোরা একটা জিনিস দেখছিস, পূজার মোবাইলের কভার দেখছিস কেউ? দেখলে না মনে হয় পুরো 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 প্রিমিয়াম লোক। মানে ধনী জানি, বাট কিপটা ধনী ওটা আলাদা কথা। ঠিক আছে? বাট মোবাইলের কভার দেখলে যা প্রিমিয়াম লাগে। কিন্তু মোবাইল কাজ করতে যাবে ওর মতো মোবাইল। এমন করে ঘুমতে ঘুমতে কাজ করে। তাড়াতাড়ি লেখ। শোন যাদের লেখা হয়েছে কিউট লোকের কিউট কথা শোন। এটাকে কি করবি? অন্য আরেকটা ওয়েতে করবি। অ্যানসার কি আসবে? সেমই আসবে। অন্য যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে যেকোনো একটা থেকে বের করতে চাইস একটা থেকে বের করতে পারিস। যেমন করতে ইচ্ছা অমন করে করতে পারিস। ওকে? দেখবি অ্যানসার কি আসবে? সেমই আসবে। আগে লিখে নে।
দেখ এই প্রবলেমটাকে কি করব আমরা অন্যভাবে করি। তাহলে যত ডিফারেন্ট ওয়েতে করবি কনফিডেন্স আসবে যে এগুলো অঙ্ক কোনো প্রবলেম না। তুই যেমন করে ইচ্ছা অমন করে শুরু করতে পারিস। স্যার যেমন করে করতেছে তোদের অমন করে করতে লাগবে এমন কোনো কথা নাই। নিয়মটা খালি ঠিক রাখবি, ওকে? বাট যেমন ইচ্ছা অমন করে করতে পারিস। তো ডিফারেন্ট ওয়েতে করাই কনফিডেন্স আসবে। এই প্রবলেমটাকে অন্যভাবে একটা স্টার্ট দিতেছি। তাহলে প্রবলেমটা ১ম এ তো আর্ট করে নিই। আমার একটা স্টুডেন্ট কয়েকদিন আগে বলতেছিল এই যে যেমন এইটা কপি পেস্ট করার জন্য ডিজিটাল বোর্ড হলে ২ সেকেন্ড লাগতো। ওকে? তো আমার একটা স্টুডেন্ট ঐদিন বলতেছিল ও হচ্ছে ওর বাবা জাদু দেখায়। সুন্দরবনে বাড়ি ওদের। তো তো ও অনলাইন। ওকে? তো ওর বলতেছিল, "স্যার আমি জাদু দেখাইতেছি। আমি না অনেক কামাই করতেছি। আমি আপনাকে একটা ডিজিটাল বোর্ড কিনে দেবো।" আমি কই, "যাই করিস জীবনে এই ভুল কাজ তো করিস না।" ঠিক আছে? তো তোদেরকেও বলি, কেউ আমাকে গিফট-টিফট দিস না, ওকে? গিফট-টিফটের দরকারই নেই। মানে যদি কারো কোনোদিন মাথায় আসে। তোরা বড় হ বা আমার এতটা আছে আমি যাইটা ইচ্ছা কিনতে চাই আমি কিনতে পারি। বাট সবার আলাদা। ইচ্ছা করতেছে না এটা দিয়ে চলতেছে তো চলতেছে। ওকে? তো ও আমার জাদু দেখায় বেড়ায়। অনেক জায়গাতে জাদু দেখায়। হ্যাঁ, এটাই ছিল না কোয়েশ্চেনটা? আর কিছু আছে? নাই। তুষার কথা বললে আরেকটা রোদ বাড়ায় দিতে চাইছিলাম কিন্তু তুষার কথাই বলে নাই। ওকে? ওকে, ভদ্র হয়ে গেছিল। এবার দেখ আমরা যেকোনো এক জায়গা থেকে শুরু করি। সাপোজ কি করতেছি এটা থেকে স্টার্ট করতেছি। এটা থেকে কত কারেন্ট বের করলাম? I কারেন্ট বের করলাম। I কারেন্ট বের করার পর তুষারের মনে হলো এইদিকে কত গেল? I1 এইদিকে কত গেল? I2 তাহলে এইদিকে কত যাবে? I2 ওকে? এইদিকে কত আসবে হচ্ছে? I1 তাহলে এইদিকে আসবে কত হচ্ছে? এইদিকে কত আসলো জান? I2 এদিকে কত আসলো? I1 ২ টা মিলে কত যাবে আবার? I ই যাবে। যেখানে I এর মান কত? I1 প্লাস I2 ২ টা মিলে কি দিবে? কারণটা I নামে ওকে কি হচ্ছে? দিছি I নামে কি হচ্ছে? মানে নিছিলাম I নামে কি হচ্ছে? দেব। যাকে যে নামে দিব নিব তাকে ওই নামেই দিব। ঠিক আছে? তাহলে I নামেই দিব। তাহলে প্রবলেম ইজি হয়ে যাবে। তাহলে লুপের নাম কিছু বল? A, B, C, D। তাহলে লুপ A, B, C, D। এটা থেকে কি পাবি বলতো নিজেরা? এইদিকে নে। বল স্টার্ট কর। 20 মাইনাস 10 I বল। তারপর হচ্ছে -10 I1 তারপরে কত হচ্ছে? -10 তারপরে এটা আর কিছু আছে? না ইকুয়াল টু কত? 0 তাহলে এটা কত আসবে হচ্ছে? আ -10 I -10 I1 -10 তাহলে হচ্ছে I1 I প্লাস I1 ইকুয়াল টু কত? 1 ঠিক আছে? কোথায়? কিন্তু এখানে তো রোধ-টোধ নাই না আর কত? বুঝছিস দেখ এটার মধ্যে এখানে একটা ভোল্টেজ আছে দিলাম, এখানে একটা রোধ আছে দিলাম, এখানে একটা রোধ আছে দিলাম, এখানে একটা ভোল্টেজ আছে দিলাম। আর কিছু আছে? এই লুপের ভিতরে আর কিছুই নেই। সিম্পল জিনিস। তাহলে এটা লুপ দে। D, E, F তাহলে লুপ C, D, F, E, C তাহলে এটার কি হবে দেখ তো? যেকোনো একটা দিকে নে, এদিকে নে। কত নাম হবে? কোথায় থেকে শুরু করবি? এখান থেকে শুরু কর। তাহলে কত হবে? প্লাস 10 তারপরে এটা কত হবে হচ্ছে? উল্টা পাশে যাচ্ছিস তাহলে কি হবে? প্লাস 10 I1 তারপরে এটার কত হবে? দিকে যাচ্ছিস তাহলে কি হবে? 10 -10 I2 আর এটা কত হবে হচ্ছে? -20 ইকুয়াল টু 0 আর কিছু আছে? নাই। তাহলে এখানে কত আসলো আমাদের হচ্ছে 10 I1 -10 I2 আর হচ্ছে -10 ওইদিকে গেল হচ্ছে +10 তাহলে I1 মাইনাস I2 ইকুয়াল টু কত আসবে? 1 এবার দেখ এই দুইটা থেকে আমরা কি করব হচ্ছে সলভ করব। সিম্পল জিনিস। আরেকটা ইকুয়েশন কি জানি বলতো? এইখানে কির্চফস ল এই কেসিএল ল ইউজ করে কেসিএল ল থেকে কি জানি আমরা? বল? I I ইকুয়াল টু কত? I1 প্লাস I2 ঠিক আছে না? এটা জানি তো? দেখ এখানে লিখে দিতেছি। এইটা তো লিখলামই। I ইকুয়াল টু কত হচ্ছে? I1 প্লাস কত হচ্ছে? I2
তাহলে এটাকেই আমি চেঞ্জ করে দিতে পারি। এটাকে চেঞ্জ করলে i এর জায়গায় কত লিখতে পারি? i1 প্লাস কত হচ্ছে? i2, i1 প্লাস i2 প্লাস হচ্ছে i1 ইকুয়াল টু কত? 1। তাহলে হচ্ছে 2i1 প্লাস i2 ইকুয়াল টু কত আসলো হচ্ছে? 1। তাহলে ফ্রম ইকুয়েশন 2a and 3 তাহলে কি পাচ্ছি দেখ? 2i1 প্লাস i2 ইকুয়াল টু 1 আর হচ্ছে i1 মাইনাস i2 ইকুয়াল টু 1। তাহলে i2 কেটে গেল। তাহলে 3i1 ইকুয়াল টু কত আসলো? 2 আসলো। ওকে? তাহলে i1 ইকুয়াল টু কত আসলো? এখানে আমি করাচ্ছি। ওকে? তাহলে i1 ইকুয়াল টু আসলো হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। ওকে? এবার হচ্ছে i এর মান কত? i2 এর মান কত আসবে? এন্ড এটাই বসায় দেই। ঠিক আছে? ফ্রম ইকুয়েশন 3 তাহলে হচ্ছে i2 ইকুয়াল টু কত আসবে হচ্ছে? 1 না i1 মাইনাস 1 তাই তো? এটাই হইতেছে না? তাহলে i1 এর মান কত? 2/3 মাইনাস কত? 1। তাহলে এটা যাচ্ছে হচ্ছে মাইনাস 1/3 অ্যাম্পিয়ার। ওকে? আর হচ্ছে i ইকুয়াল টু কত হবে? আমরা জানি i1 প্লাস হচ্ছে i2। তাহলে i1 এর মান কত? 2/3 মাইনাস 1/3। ঠিক আছে? তাহলে কত আসবে? 1/3 অ্যাম্পিয়ার। দেখ মিলছে কি মিলে নাই? কেমন করে মিলছে এই থেকে বোঝার চেষ্টা কর। অ্যান্সার গুলো বোঝ আগে। i থেকে কত কারেন্ট বের হলো? 1/3 অ্যাম্পিয়ার। দেখ তো এটার থেকে কত বের হয়েছে? 1/3 অ্যাম্পিয়ার বের হয়েছে। এবার দেখ এই তারের ভিতর দিয়া দেখ তো আমাদের কত আসছে? i1 এইটা না? এই দিক দিয়ে কত যাচ্ছে? 2/3 অ্যাম্পিয়ার। দেখ ভালো করে দেখ। এই i1 টা কোনটা? এই i1 টা না? তাহলে কত হচ্ছে? 2/3 অ্যাম্পিয়ার। এটার ক্ষেত্রে দেখ এটার থেকে কত কারেন্ট বের হয়েছে? 1/3 অ্যাম্পিয়ার। এইখানে এসে দুটো যোগ হয়েছে না? যোগ হওয়া মানে কত হবে? 2/3 অ্যাম্পিয়ার। তাহলে এটাও 2/3 অ্যাম্পিয়ার, এটাও কত হচ্ছে? 2/3 অ্যাম্পিয়ার মিলছে। এবার দেখ আমাদের i2 ইকুয়াল টু কত আছে? মাইনাস 1/3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে দেখ i2 কোন দিকে? ভিতরে ঢুকছে না? তার জন্য কি আসছে? মাইনাস। মানে অরিজিনালি কোন দিকে যাইতেছে? ওর বাইরে যাইতেছে। তাহলে এই দিকে কত যাইতেছে? 1/3 অ্যাম্পিয়ার। বুঝছিস কথা? এখানে দেখ মাইনাস আসছে। কারণটা আমাদের এখানে কি হচ্ছে? ভিতরে ঢুকতেছিল। অরিজিনালি দেখ এখানে কোন দিকে যাইতেছে? বাইরে বের হয়ে যাইতেছে না? তাহলে মিলছে দেখ এখানে কত হচ্ছে? বাইরে বের হয়ে যাইতেছে। তো যেই দিকে করে অ্যান্সার কি আসবে হচ্ছে? সেমই আসবে। 100% সবকিছু মিলা যাবে। ওকে? লেগে নে। যত পারিস তাড়াতাড়ি। মুকেশ, তোর দৌড়াদৌড়ি করার কথা ছিল। উঠতেছিস না কেন? কোনটা? এটা? এটা? 2A দিছি। না নাম পাই নাই দিয়ে দিছি কোন একটা নাম। ঠিক আছে? ইকুয়েশন 2A দিছি। কারণটা এখানে আগে 3 দেওয়া ছিল। যা ইচ্ছা তাই দিতে পারিস ইকুয়েশনের নাম্বার। আর দিলাম কারণটা এখানে i এর মান বসায় দিছি। i এর মান বসায় দিয়ে হচ্ছে i1 i2। তোরা কিরচফস কনফিডেন্স আসতেছে। পাবি? ইউনুস? পাবি কিরচফস? জোরে কনফিডেন্স। পাবি? হ্যাঁ, ইয়েস। ঠিক আছে? বুঝে দা? জোরে এদিকে দেখ তাকা।
হ্যাঁ, একটা হোমওয়ার্ক লাগে। একটা হোমওয়ার্ক বুঝছি সেটা করে আনবি না? হয়। ওকে লেখ। ওকে তুলতে থাক। এইটা নিটে আসছিল। নিট না হলে যেই ২ টার মধ্যে একটা হবে। আমার এখন এক্সাক্ট মনে নেই। সবার আগেরটা লেখা আছে তাহলে কোয়েশ্চেন বলবো। বলবো কোয়েশ্চেন? ওকে কোয়েশ্চেনটা তাহলে বলতেছি। হুম। এটা 9 ভোল্ট 9 9 কোয়েশ্চেন লেখ যে 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 ওহম রোধের মধ্য দিয়ে সবাই কোয়েশ্চেনটা লিখে রাখ। 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা হবে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা হবে অপশন ওকে এটা হচ্ছে কোয়েশ্চেন। তোদের এটার অপশন গুলো বোঝায় দেই। কি বলছে যে এটা একটা সার্কিট দেওয়া আছে। এদিকে দেখ একটু। এটা একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা সবাই এদিকে তাকাস। সার্কিটটার ক্ষেত্রে এই 1 ওহমটা দেওয়া আছে। এই 1 ওহমের মধ্য দিয়ে কতগুলো তড়িৎ প্রবাহ যাচ্ছে ওটা বের করতে লাগবে। তো এটা কি দেওয়া আছে? তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে। এগুলোর মধ্যে যেকোনো একটা হবে। এবার এই যে PQ দেখতেছিস সেটা ডিরেকশন বলছে যে প্রবাহ মাত্রাটা কি P থেকে Q এর দিকে যাবে না Q থেকে P এর দিকে যাবে। ওটা হচ্ছে P থেকে Q না Q থেকে P। এটা হচ্ছে ঠিক করতে লাগবে। ওকে ক্লিয়ার আছে? তাহলে এটা হচ্ছে ডিরেকশনের কথা বলছে। আর সামনেরটা হচ্ছে ভ্যালুর কথা বলছে। ক্লিয়ার? এতটুকু পাবি? তো আজকের এতটুকুই থাকলো। এর পরের দিন আমার হাতে সবথেকে ইন্টারেস্টিং জিনিস আসবে। শোন, আমরা এর পরের দিন কি পড়বো? যেটা থেকে কোশ্চেন আসে আর স্টুডেন্ট গন্ডগোল করে। কিন্তু আমি তোদের এমন করে বোঝাবো। হ্যাঁ, এর পরের দিনের লেকচারটা একটু শোন। এর পরের দিনের লেকচারটা কিন্তু একটু বড় হবে। শোন, শোন একটু। এর পরের দিনের লেকচারটা একটু বড় হবে। সেই হিসেবে মেন্টালিটি নিয়ে আসবি। কারণটা ওই লেকচারটার মধ্যে আমরা একবারে কি করব? পুরা পোটেনশিওমিটার, মিটার ব্রিজ যা কিছু আছে শেষ করব। হ্যাঁ? তারপর হুইটস্টোন ব্রিজের কন্ডিশন সবকিছু একসাথে আমরা পড়ব। ঠিক আছে? ওকে। চল আজকে এতটুকুই।